বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা অ্যানাটমি পড়ব বিডি চৌরাশিয়া বই থেকে এবং আরও আমাদের কিছু এটা বিডি চৌরাশিয়া 7 এডিশন। এছাড়াও আমাদেরকে অ্যানাটমির একটা ছবি দেখার জন্য 4th এডিশনের আমি যেগুলো দিয়েছি আর কি নিটার অ্যাটলাস আপনারা যে কোনো এডিশন কিনতে পারেন। এমব্রায়োলজির ল্যাংম্যান ওটা করলেই হবে। তো প্রথমে আমরা এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল নিয়ে আলোচনা করব। এন্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আমি যে বইটা দেখালাম আমাদের বিডি চৌরাশিয়ার বই, সেখানে 217 পৃষ্ঠা, ট্রান্সপাইলোরিক প্লেন 12 নম্বর পয়েন্ট। এটা একটা ট্রান্সভার্স ইমাজিনারি লাইন যেটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ দিয়ে যায় এবং পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে লোয়ার ফার্স্ট লাম্বার ভার্টিব্রাল লোয়ার বর্ডার দিয়ে যায় আর কি, লোয়ার পার্ট অফ দ্য বডি। আর এটা কিভাবে খুঁজে পাবো? সুপ্রাস্টার্নাল নস এবং সিম্পাইসিস পিবুজের মিডওয়ে। আর একটা খুঁজে পাওয়ার উপায় হলো 1 হ্যান্ড বিলো জিপি স্টার্নাম জয়েন্ট, এক হাত নিচে। এদিক দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে? পাইলোরাস অফ দ্য স্টোমাক, হাইলাস অফ দ্য বোথ কিডনিস, ফান্ডাস অফ দ্য গল ব্লাডার, নেক অফ পেনক্রিয়াস, অরিজিন অফ সিলিয়াক এক্সিস অ্যান্ড সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। তো এই জিনিসটা গুরুত্বপূর্ণ, আমাদের সময় পরীক্ষায় এসেছিল আর কি। এছাড়া আম্বলিকাস কিছুই না, এটা একটা স্কার মার্ক। ওখানে যে আম্বলিক্যাল কর্ড ছিল, আম্বলিক্যাল কর্ডের রুট ছিল, সেই আম্বলিক্যাল কর্ডের রুটের একটা র্যামনেন্ট অ্যাবডোমিনাল ওয়ালে। এটা কোথায় অবস্থিত? 3rd এবং 4th লাম্বার ভার্টিব্রার ডিস্কের মাঝখানে আর কি, ডিস্ক যেটা থাকে সেটা। আর এটা নার্ভ সাপ্লাইড বাই থোরাসিক 10 স্পাইনাল কর্ড। এখানে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, অর্থাৎ সিস্টেমিক ভেইন এবং পোর্টাল ভেইনের অ্যানাস্টোমোসিস আছে আর কি। এটা একটা গুরুত্বপূর্ণ আমরা জানি। আর লিম্ফেটিক ড্রেনেজ এবং ভেনাস ড্রেনেজের জন্য এটা একটা ওয়াটারশেড লাইন। আম্বলিকাস থেকে উপরের দিকে ভেনাস ড্রেনেজ এবং লিম্ফেটিক ড্রেনেজ হয় এভাবে, আর আম্বলিকাস থেকে লোয়ার পার্টের যে বডির অংশ আছে সেখান থেকে ভেনাস ড্রেনেজ এবং লিম্ফেটিক ড্রেনেজ হয় নিচের দিকে আর কি। তো সেগুলোই এখানে ছবি দিয়ে বোঝানো হয়েছে। এই ক্যাপুট মেডুসা দেখানো আছে। তাছাড়া এই যে উপরের দিকে ভেনাস ড্রেনেজ এবং লিম্ফেটিক ড্রেনেজ, নিচের দিকে ভেনাস ড্রেনেজ এবং লিম্ফেটিক ড্রেনেজ। এইটা সুপিরিয়র ভেনাকেবল অবস্ট্রাকশন হলে ভেনাস ড্রেনেজের ডিরেকশন হয় নিচের দিকে, আর ইনফিরিয়র ভেনাকেবল ডিরেকশন হলে ভেইন দিয়ে উপরের দিকে ব্লাড যায় আর কি। সেটা আম্বলিকাসের কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট আছে। ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট আছে, যেটা থাকে হলো ইন কেস অফ ইন্টারঅ্যাবডোমিনাল পিরিয়ডে যেটা থাকে। এই যদি প্যাটেন্ট থাকে, যদি যেটা ইন্টেস্টাইন থেকে আম্বলিকাসের কমিউনিকেশন থাকে, এটা যদি প্যাটেন্ট থাকে তাহলে ফিকাল ম্যাটার অ্যাম্বলিকাসে চলে আসবে আর কি, সেটা ফিকাল ফিস্টুলা হয়। এটা একটা ইম্পর্ট্যান্ট। এছাড়া আম্বলিকাসের সঙ্গে ইউরিনারি ব্লাডারের কানেকশান থাকে ইউরেকাস দিয়ে, সেটা যদি পারসিস্ট থাকে সেটার নাম হলো প্যাটেন্ট ইউরেকাস। তখন আম্বলিকাসের এখানে ইউরিন আসে আর কি, প্যাটেন্ট ইউরেকাস থাকলে। এছাড়া এই যে ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্ট থাকে, সেই ভিটেলো ইন্টেস্টিনাল ডাক্টটা এইটা যদি পারসিস্ট থাকে তাহলে ফিস্টুলা হয়। আবার এটার প্রক্সিমাল পোর্শন যদি ডাইলিটেশন থাকে তাহলে সেটা মিকেলস ডায়াবেটিকুলাম বলি। মাঝখানের পোর্শনটুকু যদি ডাইলেটেড থাকে সেটার নাম হলো এন্টেরোসিল। এই কটা ইম্পর্টেন্ট। আর আম্বলিকাল কর্ডের মধ্যে আর্টারি থাকে 2টা আর ভেইন থাকে একটা, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস আর কি। আম্বলিকাল হার্নিয়া কিছু কিছু সময় হয়, কিছু সময় আম্বলিকাল হার্নিয়া থাকে। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে 2টা ফাসা আছে, একটা সুপারফিশিয়াল ফাসা, একটা ডিপ ফাসা। সুপারফিশিয়াল ফাসাটার নাম হলো ফাসা অফ ক্যাম্পার, আর ডিপ ফাসাটার নাম ফাসা অফ স্কারপা। এগুলোই বিভিন্ন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে লোয়ার অ্যাবডোমেন থাইতে পর্যন্ত চলে যায় আর কি। এবং সুপারফিশিয়াল ফাসার সঙ্গে ফেটি লেয়ার কানেকশন থাকে আর কি, একসাথে থাকে সুপারফিশিয়াল ফাসার সঙ্গে। কিন্তু পেনিসে এই সুপারফিশিয়াল ফাসাটা পেনিসের মধ্যে যখন থাকে সেখানে ফ্যাট থাকে না। আর স্ক্রোটামে এই সুপারফিশিয়াল ফাসাটার নাম হয় ডার্টোস মাসল আর কি, ডার্টোস মাসল। তো স্কিনের যে লেয়ার আছে ডার্টোস মাসল, সেইটা হলো সুপারফিশিয়াল ফাসা অফ ক্যাম্পারের আর কি, ক্যাম্পারের রিপ্লেসমেন্ট। আর মেমব্রেনাস যে লেয়ার আছে সেটা লোয়ার অ্যাবডোমেনে কোলিস ফাসা, পেরিনিয়াম এবং লোয়ার অ্যাবডোমেনে কোলিস ফাসা নামের একটা ফাসা আছে, সেটার সঙ্গে কন্টিনিউশন হয়ে থাকে। এখন এই কোলিস ফাসা এবং ডিপ ফাসা এমনভাবে কানেকশন থাকে, ইউরেথ্রাটার পিছনে থাকে। সো ইউরেথ্রার আপসার হয়ে যে ইউরিন এক্সট্রা ভেসেশন হয়, তখন এই ফাসা দুটোর কারণে ইউরিন নিচে থাইয়ে চলে যেতে পারে না আর কি। তো নিচে থাইয়ের যাইতে দেয় না এই কোলিস ফাসা, তখন এই ইউরিনটা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের দিকে চলে আসে। ইভেন কি এক্সিলা পর্যন্ত ইউরিন চলে আসতে পারে, এক্সট্রা ভেসেটেড ইউরিন।
সো কিন্তু নিচে যাবে না। এটা একটা পরীক্ষার প্রশ্ন। রাপচার অফ দ্য ইউরেথ্রা হলে ইউরেথ্রাল ফসা এবং থাইয়ের মধ্যে ইউরিন যায় না। লিম্ফেটিক আম্বলিকাসের উপরে এক্সিলারি, আমরা বললাম যে আম্বলিকাসের উপরের দিকে ড্রেন করে। লিম্ফেটিক আম্বলিকাসের উপরে এক্সিলারি লিম্ফ নোডে, আর বিলোতে আম্বলিকাসের নিচে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডসে ড্রেন করে। এটা একটা প্রশ্ন আর কি। এইখানে ছবিটা দেখাইছে। নার্ভ সাপ্লাই, আমরা জানি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে মাসল আছে, ইন্টারনাল অবলিক মাসল, এবং দুই দিকেই থাকে। থোরাসিক 7 থেকে লাম্বার 1 পর্যন্ত আর কি নার্ভ দিয়ে সাপ্লাই হয়। আর এক্সটার্নাল অবলিক থোরাসিক 7 থেকে থোরাসিক 12 ইন্টারকোস্টাল নার্ভ আর কি এগুলি, এবং সাবকোস্টাল নার্ভ আমরা জানি থোরাসিক 12, সেটা দিয়ে সাপ্লাই হয় এক্সটার্নাল অবলিক মাসল। রেক্টাস শীত খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। রেক্টাস শীত এটা কি? এটা একটা অ্যাপোনিউরিটিক শীত, যেটা রেক্টাস অ্যাবডোমিনাল মাসলকে কভার করে। এটা দুটো ওয়াল আছে, অ্যান্টেরিয়র ওয়াল আর পোস্টেরিয়র ওয়াল। অ্যান্টেরিয়র ওয়াল কীভাবে ফর্মেশন হয়? অ্যান্টেরিয়র ওয়ালটা কমপ্লিট ওয়াল, একদম পুরো মাসলটাকে ঢেকে রাখে, আর পোস্টেরিয়র ওয়ালটা ইনকমপ্লিট ওয়াল। অ্যান্টেরিয়র ওয়ালটার মধ্যে কী কম্পোজিশন কীভাবে তৈরি হয় আমরা পরে আসতেছি। আর পোস্টেরিয়র ওয়ালটার মধ্যে এটা ইনকমপ্লিট, এটা সব জায়গায় থাকে না আর কি। নিচে আর্কুয়েট লাইন থাকে আম্বলিকাসের নিচে, সে তারপরে থাকে না। আর এভাবে এটা আবার কী বলে, কোস্টাল মার্জিনের ওখানেও এই পোস্টেরিয়র ওয়ালটা ডেফিসিয়েন্ট থাকে। তো এখানে এই যে এক্সটার্নাল, এটা 3 ভাগে আমরা বর্ণনা করব। অ্যাবাভ দ্য কোস্টাল মার্জিন কীভাবে রেক্টাস শীতটা ফর্মেশন হয়। অ্যান্টেরিয়র লেয়ার অ্যাবাভ দ্য কোস্টাল মার্জিনে অ্যান্টেরিয়র লেয়ারটা শুধু থাকে, পোস্টেরিয়র লেয়ার থাকে না। অ্যান্টেরিয়র লেয়ারটা শুরু হয় এক্সটার্নাল অবলিক মাসলের অ্যাপেন্ডিক্স দিয়ে, পোস্টেরিয়র লেয়ারটা থাকে না। 5, 6, 7 নম্বর রিপসের কোস্টাল কার্টিলেজের উপরে রেক্টাস মাসলটা রেস্ট করে বা থাকে, বসে থাকে। আর কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়েট লাইন পর্যন্ত অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শীট ফর্মেশন হয়। এই যে এক্সটার্নাল অবলিকের একটা অ্যাপোনিউরিসিস, আর ইন্টারনাল অবলিকটা অ্যাপোনিউরিসিসটা স্প্লিট হয়ে সামনে একটা লেমিনা যায়, এই সে সামনের লেমিনা। তাহলে এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসিস এবং অ্যান্টেরিয়র লেমিনা অফ ইন্টারনাল অবলিক এই মিলে হয় অ্যান্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীট। কোথায়? কোস্টাল মার্জিন থেকে শুরু করে আর্কুয়েট লাইন পর্যন্ত। আর ইন্টারনাল অবলিগের যে বাকি লেমিনা থাকলো, এখানে দেখতেছি যে পোস্টেরিয়র লেমিনা আর ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাল মাসল অ্যাপোনিউরিসিস, এই দুয়ে মিলে হয় পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীট গঠন হয় আর কি, বিটুইন দ্য আমব্লিকাস, বিটুইন দ্য আর্কুয়েট লাইন অ্যান্ড কোস্টাল মার্জিন। আবার যখন আমরা আর্কুয়েট লাইনের নিচে চলে আসবো, তখন এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসিস আর ইন্টারনাল অবলিক এবং ফাসা ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাল, এক্সটার্নাল অবলিকটা সামনের দিকে থাকে, ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাল এই দুইটা ফিউজ হয়ে সেটাও সামনের দিকে থাকে, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল ফর্ম করে। কিন্তু পোস্টেরিয়র ওয়ালটা থাকে না, পোস্টেরিয়র ওয়ালটা এখানে ডেফিসিয়েন্ট থাকে বিলো দ্য আর্কুয়েট লাইন। বিলো দ্য আর্কুয়েট লাইনে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য পোস্টেরিয়র ওয়াল অফ দ্য রেক্টাস শীট ডেফিসিয়েন্ট থাকে। তো অ্যান্টেরিয়র লেয়ারটা কী দিয়ে ফর্মেশন হয়? এক্সটার্নাল অবলিক অ্যাপোনিউরিসিস, ইন্টারনাল আর ফাসা ট্রান্সভার্সাল অ্যাবডোমিনালের অ্যাপোনিউরিসিস দিয়ে ফর্মেশন হয়। এই কোন জায়গায় কী দিয়ে ফর্মেশন হয় রেক্টাস শীট, সেটা পরীক্ষায় প্রশ্ন আসে। আচ্ছা, এটা আমি ছবি দেখে বললাম, এখানে সবগুলো বর্ণনা দেওয়া আছে। পোস্টেরিয়র ওয়ালে এই যে বিলো দ্য আর্কুয়েট লাইন, বিটুইন দ্য আর্কুয়েট লাইন অ্যান্ড দ্য কোস্টাল মার্জিন কী দিয়ে ফর্মেশন হয় সেগুলো। আচ্ছা, এই যে আর্কুয়েট লাইন, এটার আর একটা নাম আছে। আর্কুয়েট লাইনের নাম হলো লিনিয়ার সেমি সার্কুলারিস, তারপর ফোল্ড অফ ডগলাস বলে এই। আচ্ছা, এখন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়তে হবে ছবিটা দেখে। আচ্ছা, মাসল কী থাকে এখানে, কন্টেন্ট কী থাকে? মাসল থাকে দুইটা, রেক্টাস অ্যাবডোমিনাল মাসল, এটা সিপ মাসল এবং লার্জেস্ট ওয়ান, আর পিরামিডালিস মাসল অনেকের ক্ষেত্রে প্রেজেন্ট থাকে। এটা এই রেক্টাস শীটের মধ্যে থাকতে পারে। আর্টারি কী থাকে? সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকে, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকে এখানে। এছাড়া ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি থাকে, এবং সুপিরিয়র আর ইনফিরিয়র দুইটা আবার এখানে অ্যানাস্টোমোসিসও করে। ভেইন থাকে, সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন আর ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক ভেইন। এছাড়া নার্ভ থাকে, 6টা নার্ভ থাকে। লোয়ার 6 ইন্টারকোস্টাল নার্ভ, থোরাসিক নার্ভ থাকে আর কি, ইন্টারকোস্টাল না। তো লোয়ার 6 থোরাসিক নার্ভ, তো লোয়ার 6 থোরাসিক নার্ভের মধ্যে 5টা আছে ইন্টারকোস্টাল, আর 6 নম্বরটা তো ইন্টারকোস্টাল না, মানে যেটা 12 নার্ভ সেটা হলো সাবকোস্টাল নার্ভ। তাহলে 5টা ইন্টারকোস্টাল নার্ভ আর একটা সাবকোস্টাল মিলে 6 থোরাসিক নার্ভ। এটা একটা পরীক্ষার প্রশ্ন। আচ্ছা, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের এই লেয়ারটা লাগে কিডনি অপারেশন করার সময়, কোন কোন লেয়ার কেটে যায় সেটার একটা পরীক্ষা প্রশ্ন আসে, তবে ওটা আমি সামনে বলতেছি আর কি। এছাড়া এবার আসি আমরা ইনগুইনাল রিং, অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের ট্রান্সভার্সাস
ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে একটা ডেফিসিয়েন্ট থাকে আর কি, একটা ওপেনিং থাকে, সেইটাই হলো ডিপ ইনগুইনাল রিং। 1.2 সেন্টিমিটার অ্যাভাব দ্য মিড ইনগুইনাল পয়েন্ট, অর্থাৎ ইনগুইনাল লিগামেন্টের মাঝখানে মিড পয়েন্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট থেকে 1.2 সেন্টিমিটার অ্যাভাবে একটা ওভাল ওপেনিং আছে। কোথায়? ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে, ফাসা ট্রান্সভার্সালিসের মধ্যে। এই ওপেনিংটা হলো ডিপ ইনগুইনাল রিং। এটা থাকে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি, এটা দেখতে পাচ্ছি, তার ল্যাটারালি থাকে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। এদিক দিয়ে স্পার্মাটিক কর্ড বের হয় ইন কেস অফ মেল, আর রাউন্ড লিগামেন্ট অফ দ্য ইউট্রাস ইন কেস অফ ফিমেল, এদিক দিয়ে পাস করে আর কি। ইনগুইনাল ক্যানাল, ইনগুইনাল ক্যানাল সম্বন্ধে খুব ভালো করে পড়তে হবে। দিস ইজ এ অবলিক intramuscular passage in the lower part of the anterior abdominal wall situated just above the medial half of the inguinal canal. Length কতটুক? 4 cm, 1.5 inch long. It is directed downward, forward and medially. এটাও মানে এই লেংথটা লাগবে আর কি। এখানে এটা কতটুকু এক্সটেনশন করে? ডিপ ইনগুইনাল রিং টু সুপারফিশিয়াল ইনগুইনাল রিং। এরপরে আসে ডিপ ইনগুইনাল রিং কোথায় থাকে? এটা একটা ওভাল ওপেনিং ইন দ্য ফাসা ট্রান্সভার্সালিস সিচুয়েটেড 1.2 সেন্টিমিটার অ্যাভাব দ্য মিড ইনগুইনাল পয়েন্ট অ্যান্ড ইমিডিয়েটলি ল্যাটারাল টু দ্য স্টেম অফ দ্য ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক আর্টারি। একটু আগে আমরা ছবি দেখলাম। এছাড়াও সুপারফিশিয়াল ইনগুইনাল রিং, এটা ট্রায়াঙ্গুলার গ্যাপ ইন দ্য এক্সটার্নাল অবলিক। পরীক্ষার প্রশ্ন সেটা দেখতে কেমন? ট্রায়াঙ্গুলার গ্যাপ ইন দ্য এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, এটা এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসের মধ্যে একটা গ্যাপ। এটা শেপ লাইক এ অবটিউস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গল, ট্রায়াঙ্গেলের মধ্যে যে অ্যাকিউট অ্যাঙ্গেল থাকে সেগুলো অবটিউস করা আর কি। বেস অফ দ্য ট্রায়াঙ্গেল ইজ ফর্ম বাই দ্য পিউবিক ক্রেস্ট, two sides of the triangle from the lateral lower and medial upper margin of the opening. It is 2.5 cm long and 1.2 cm broad at the base. The margin are referred as crura. At beyond the apex of the triangle, two crura are united by them. So এত কিছু লাগবে না, এটা শেপটা লাগবে, দৈর্ঘ্যটা লাগবে, এটারও শেপটা লাগবে, দৈর্ঘ্যটা লাগবে। সুপারফিশিয়াল ইনগুইনাল রিং এবং ডিপ ইনগুইনাল রিং। বাউন্ডারি এবার আসি, এটা খুবই গুরুত্বপূর্ণ, একদম ধরে ধরে প্রশ্ন আসে। অ্যান্টেরিয়র ইনগুইনাল ক্যানালের অ্যান্টেরিয়র ওয়াল কী কী দিয়ে ফর্মেশন হয়? স্কিন, ফুল এক্সটেন্ডে থাকে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, আর ল্যাটারাল 1/3 থাকে ইন্টারনাল অবলিক মাসল। এই পোস্টেরিয়র ওয়ালের মধ্যে থাকে ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু এবং প্যারাইটাল পেরিটোনিয়াম। আর মিডিয়ালের দিকে থাকে হলো কনজয়েন্ট টেন্ডন, মিডিয়াল রিফ্লেক্টেড পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট। তাহলে পোস্টেরিয়র ওয়াল, মিডিয়াল কী বলে, পোস্টেরিয়র ওয়ালের মধ্যে ইনগুইনাল লিগামেন্টের যে রিফ্লেকশন থাকে সেটাও থাকে, কনজয়েন্ট টেন্ডন থাকে। এছাড়া হোল এক্সটেন্টের মধ্যে তো আমরা জানি যে ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রাপেরিটোনিয়াল টিস্যু এবং প্যারাইটাল পেরিটোনিয়াম সহ থাকে। রূপ কি দিয়ে ফর্মেশন হয়? আর্স ফাইবার অফ দ্য ইন্টারনাল অবলিক অ্যান্ড ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস। আর ফ্লোর, আপার পার্ট অফ দ্য ফর্ম বাই দ্য আপার সারফেস অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, মিডিয়াল এন্ড অফ দ্য লিকুনাল লিগামেন্ট দিয়ে ফর্মেশন হয়। লঙ্গার ইনগুইনাল ক্যানাল ইজ লার্জার ইন মেল অ্যান্ড দেন ইন ফিমেল। এদিক দিয়ে কোন কোন স্ট্রাকচার পাস করে সেটাও পরীক্ষা প্রশ্ন আসবে। কী কী স্ট্রাকচার পাস করে? স্পার্মাটিক কর্ড ইন কেস অফ মেল, রাউন্ড লিগামেন্ট ইন কেস অফ ফিমেল, আর ইলিওইনগুইনাল নার্ভ থাকে। সুপারফিশিয়াল এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল অবলিক মাসলের মাঝখান দিয়ে পাস করে হলে এই যে ইলিওইনগুইনাল নার্ভ, এবং সুপারফিশিয়াল ইনগুইনাল রিংয়ের ওখানে যে বের হয়ে যায় আর কি। এখানে কিছু বাউন্ডারিগুলো একটু দেওয়া আছে আর কি। পোস্টেরিয়র ওয়ালে কি, এই যে পোস্টেরিয়র ওয়ালে কয়টা দিয়ে ফর্মেশন হয়, অ্যান্টেরিয়র ওয়ালে কয়টা দিয়ে ফর্মেশন, যেমন অ্যান্টেরিয়র ওয়াল ফর্মেশন হয় অ্যাপোনেউরোসিস অফ ইন্টারনাল অবলিক, অ্যাপোনেউরোসিস অফ এক্সটার্নাল অবলিক, আর পোস্টেরিয়র ওয়ালে ফাসা ট্রান্সভার্সাল কনজয়েন্ট টেন্ডন, রিফ্লেক্ট পার্ট অফ দ্য ইনগুইনাল লিগামেন্ট, এগুলো দিশা দেখাইছে, ছবিগুলো একটু দেখে দেখে পড়া যায় আর কি। আর কন্টেন্টগুলোর একটা ইয়ে আছে, এই যে স্পার্মাটিক কর্ড আমরা বললাম যে এদিক দিয়ে যায়, তো স্পার্মাটিক কর্ডের মধ্যে কী কী থাকে? ডাক্টাস ডিফারেন্স, টেস্টিকুলার অ্যান্ড ক্রিমেস্টারিক আর্টারিস, আর্টারি টু ডাক্টাস ডিফারেন্স, তিনটা আর্টারি, টেস্টিকুলার, ক্রিমেস্টারিক আর্টারি এবং আর্টারি টু দ্য ডাক্টাস ডিফারেন্স। পেম্পেনিফর্ম ক্রিমেস্টারিক আর্টারি। আচ্ছা, আমরা যদি কোনো পেশেন্টের অর্কিডেক্টমি করি তাহলে আমরা টেস্টিকুলার আর্টারি বেঁধে দিই, তবু স্ক্রোটাম কি
নেক্রোসিস হয়ে যাবে? হবে না, কারণ এই যে ক্রিমেস্টারিক আর্টারি থাকে, আর্টারি অফ দ্য ডাক্টাস ডেফারেন্স দিয়ে, ডাক্টাস ডেফারেন্স যদিও অফ করে দেওয়া হয় বা কেটে দেওয়া হয়, কিন্তু ওখানে যেহেতু স্ক্রোটাম নেক্রোসিস হবে না, কারণ ক্রিমেস্টারিক আর্টারি সেখানে থাকে। প্যাম্পেনিফর্ম প্লেক্সাস অফ দ্য ভেইন, এছাড়া লিম্ফেটিক ভেসেল ফ্রম দ্য টেস্টিস লিম্ফেটিক ভেসেলাস যায়, সেগুলো নার্ভ থাকে। জেনিটাল ব্রাঞ্চ অফ দ্য জেনিটোফিমোরাল নার্ভ, সিম্পেথেটিক অ্যান্ড দ্য প্লেক্সাস অফ সিম্পেথেটিক নার্ভ অ্যারাউন্ড দ্য আর্টারি, ডাক্টাস ডিফারেন্স থাকে। এছাড়া ভিসারাল অ্যাফারেন্ট নার্ভও থাকে। আর প্রসেসাস ভ্যাজাইনালিসের রেমনেন্ট থাকে। এগুলো একটু করে পড়তে হবে। কভারিং কী কী থাকে? ফ্রম উইথিন আউটওয়ার্ডস, বাইরের থেকে ভিতরে আর কি। ইন্টারনাল স্পার্মেটিক ফাসা, ক্রিমেস্টারিক ফাসা, এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা। ফর উইথিন না, ভিতর থেকে বাইরের দিকে বলছে, ভিতরে থেকে ইন্টারনাল স্পার্মেটিক ফাসা, আর তারপরে থাকে হলো ক্রিমেস্টারিক ফাসা, একদম বাইরে থেকে এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা। এই তিনটার নাম পড়লেও হবে। এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা এক্সটার্নাল অবলিক অ্যাপোনোরিসিসের একটা কন্টিনিউশন এই। আর এই যে ক্রিমেস্টারিক মাসল, ক্রিমেস্টারিক ফাসা, এবং একদম ভিতরে থেকে ইন্টারনাল স্পার্মেটিক ফাসা আর কি। তো ইনগুইনাল ক্যানালের ইম্পর্টেন্স কী? এদিক দিয়ে হার্নিয়া হয়। হার্নিয়া কয় ধরনের আছে? এক্সটার্নাল হার্নিয়া, ইন্টারনাল হার্নিয়া। এক্সটার্নাল হার্নিয়া এই যে আম্বিলিকাস, প্যারাম্বিলিক্যাল, ফিমোরাল, ইনগুইনাল, এপিগ্যাস্ট্রিক, কিছু উদাহরণ দিয়েছে আর কি। ফিমোরাল হার্নিয়া সম্বন্ধে আমরা খুব ডিটেলস পড়বো বেরি ল্যাব থেকে, আমরা যখন অ্যানাটমি পড়বো তখন। তবুও এটা একটু ফিমেলে বেশি, এখান থেকে প্রশ্ন আসে, এটা একটু ফিমেলে হয় লার্জার পেলভিসের কারণে। স্মলার ব্লাড ভেসেল অ্যান্ড দ্য লার্জার ফিমোরাল ক্যানেল, এই কারণে হয়। ফিমোরাল ক্যানেলটা বড়, ওই দিক দিয়ে ফিমোরাল ব্লাড ভেসেল যায়, কিন্তু ফাঁকা থাকে, ওই ফাঁকাটা দিয়েই যেহেতু ব্লাড ভেসেল ছোটো কিন্তু ক্যানেল বড়, ওই দিক দিয়ে কন্টেন্ট পাস করে আর কি। পিবিক টিউবারকলের লাইস বিলো অ্যান্ড ল্যাটারাল টু দ্য পিবিক টিউবারকল, সার্জারি এসেনশিয়াল ফর ট্রিটমেন্ট, সার্জারি লাগে, নাহলে নেক্রোসিস হয়ে যায় আর কি। এই যে ফিমোরাল হার্নিয়া হয়েছে, এই যে ফিমোরাল ভেসেল ফিমোরাল ট্রায়াঙ্গেল দিয়ে পাস করে, এটার একটা বাউন্ডারি আছে, আমরা পরে বলবো। মিডিয়াল দিকে এটা আর্কুয়েট লিগামেন্ট থাকে আর কি। ওই আর্কুয়েট লিগামেন্টটা টট থাকে, সেটার কারণে এই কন্টেন্টের ভিতরে যেতে পারে না, এই জন্য ফিমোরাল হার্নিয়া সবসময় স্ট্রাঙ্গুলেশন হওয়ার চান্স থাকে আর কি। স্পার্মেটিক কর্ডের কন্টেন্ট মনে রাখার একটা বুদ্ধি বলে দিছে ওরা, 3টা আর্টারি, 3টা নার্ভ, 3 আদার থিংস, এটা দেখে দেখে করতে পারেন। স্পার্মেটিক কর্ডের কন্টেন্ট এগুলো পড়লেই হবে ইনশাআল্লাহ। একই জিনিস দেওয়া আছে বারবার। এবার আসি এক্সটার্নাল জেনিটাল অর্গান সম্বন্ধে একটু পড়াশোনা করি। মেল এক্সটার্নাল জেনিটাল অর্গান, এক্সটার্নাল জেনিটাল অর্গানস কী কী, এটাই পরীক্ষা প্রশ্ন আসে। পেনিস, স্ক্রোটাম, টেস্টিস, এপিডিডাইমিস পর্যন্ত, এবং স্পার্মেটিক কট। স্পার্মেটিক কট আলাদা জায়গায় বর্ণনা দিচ্ছে, এই কটা হলো এক্সটার্নাল জেনিটাল অর্গান ইন কেস অফ মেল। কর্পাস স্পঞ্জিওসাম, এটা হলো একটা পেনিসের সেকশন, সেখানে কর্পাস স্পঞ্জিওসামের মধ্যে ইউরেথ্রা থাকে, এটা অনেক সময় পরীক্ষা প্রশ্ন আসে আর কি। পেনিসের লিম্ফেটিক ড্রেনেজটা একটু ইম্পর্টেন্ট, যেহেতু গ্লান্স পেনিস, এই যে গ্লান্স পেনিসটা ডিপ ইনগুইনাল নোটসের মধ্যে যে ডিপ ইনগুইনাল নোটসের মধ্যে ড্রেন করে, সেটার নাম ক্লোকেট নোট, ফিমোরাল ক্যানেলের মধ্যে এটা থাকে আর কি। আর লিম্ফেটিক ফ্রম দ্য রেস্ট অফ দ্য পেনিস সুপারফিশিয়াল ইনগুইনাল নোটসের মধ্যে ড্রেন করে, এটা পরীক্ষায় প্রশ্ন আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হলো লেয়ার্স অফ স্ক্রোটাম, এটা পরীক্ষায় প্রশ্ন আসেই, যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসে। স্কিন, এটি অ্যাবডোমিনাল স্কিনের কন্টিনিউশন। ডার্টোস মাসল, এটা আমরা একটু আগে বললাম যে সুপারফিশিয়াল ফাসা অফ দ্য অ্যাবডোমেন, যেটার নাম ফাসা অফ ক্যাম্পার, সেই সুপারফিশিয়াল ফাসার কন্টিনিউশন হলো এই ডার্টোস মাসল। এক্সটার্নাল স্পার্মেটিক ফাসা, এটা এক্সটার্নাল অবলিক মাসলের কন্টিনিউশন। এছাড়া ক্রিমেস্টারিক মাসল, সেইটা হলো ইন্টারনাল অবলিক মাসলের কন্টিনিউশন। এছাড়া থেকে ইন্টারনাল স্পার্মেটিক ফাসা, সেটা ফাসা ট্রান্সভার্সালিসের কন্টিনিউশন। তাহলে এখানে ফাসা ট্রান্সভার্সালিসের কন্টিনিউশন থাকে, ইন্টারনাল অবলিকের কন্টিনিউশন থাকে, এক্সটার্নাল অবলিক মাসলের কন্টিনিউশন, সুপারফিশিয়াল ফাসার কন্টিনিউশন থাকে আর কি। তো এই কয়টা, কোনটা থেকে কী আসলো সেটা একটু পরীক্ষায় প্রশ্ন আসে আর কি। ফাসা ট্রান্সভার্সালিস, তো এই গুরুত্বপূর্ণ, এটা এই ছবিটা দেখেও পড়তে পারি আমরা। তো জেনিটাল অর্গানস বলে এই টেস্টিস আছে, তো টেস্টিসে আর্টারি সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজটা একটু লাগে। টেস্টিকুলার আর্টারি, এটা একটা অ্যাবডোমিনাল ওয়াটার ব্রাঞ্চ,
তো এটা জানার ইম্পর্টেন্স কি, আমরা অর্কিডেক্টমি করি, খুব সহজ হয়, অনেক সময় করা লাগে। তো অর্কিডেক্টমি করার সময় অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার যেহেতু ডিরেক্ট ব্রাঞ্চ, তাহলে এটা ডাবল লাইগেশন করতে হয়, এই জন্য এটা ইম্পর্টেন্ট আর কি। অ্যাট দ্য লেভেল অফ লাম্বার 2 ভার্টিব্রায় এটা এমার্জ করে। লিম্ফেটিক ড্রেনেজ অফ দ্য টেস্টিস কোথায় হয়? যদিও টেস্টিস টেস্কোটামের মধ্যে বসে আছে, আমাদের মনে হচ্ছে ইঙ্গুলেন লিম্ফ নোডের মধ্যে হয়, কিন্তু না, এটা এই যে প্যারাওয়ার্টিক লিম্ফ নোডে যে ড্রেন করে আর কি, প্রি অওয়ার্টিক প্যারাওয়ার্টিক লিম্ফ নোডের মধ্যে ড্রেন করে। এটা গুরুত্বপূর্ণ কথা। একটোপিক টেস্টিস সম্বন্ধে গতদিন আমরা বেলি ল্যাব থেকেও পড়ছি, ওই আমি খাতাও পড়েছিলাম, সেখান থেকে পড়লেই হবে, এখানে না পড়লেও চলবে আর কি। তো এবার আমরা আসি একটু পেরিটোনিয়াম, তারপরে গ্রেটার ওমেন্টাম, এগুলো সম্বন্ধে পড়াশোনা করতে। পেরিটোনিয়াম কি হচ্ছে, পেরিটোনিয়াম সম্বন্ধে কি বলতেছি, পেরিটোনিয়ামের লেয়ার হলো 4টা লেয়ার। এটা কোথা থেকে অ্যাটাচ থাকে? এটা হলো গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাক থেকে অ্যাটাচ থাকে, এরপরে ফোল্ড হয়ে যায়, ফোল্ড হয়ে সামনের 2টা লেয়ার একদম নিচে এসে আবার ফোল্ড হয়ে পিছনের দিকে, সামনে যে 2টা লেয়ার 1 এবং 2 নম্বর, পিছনের দিকে ঘুরে 2 নম্বরটা হয় 3 নম্বর, আর 1 নম্বরটা হয় 4 নম্বর লেয়ার হয়ে পিছনের দিকে স্ট্রাকচারগুলোকে কাভার করে। এটা ছবি না দেখলে বোঝানো মুশকিল। এই যে এটা হলো ওমেন্টাম, এই অ্যান্টেরিয়র গ্রেটার কার্ভেচার অফ দ্য স্টোমাককে কাভার করে আসলো। এই যে 1 আর 2 লেখা আছে, এই যে 2টা ঘুরে এসে হলো লেয়ার 3 পিছনের দিকে, আর 1টা ঘুরে এসে হলো 4। এই সামনের 2টা আর পিছনের 2টা মিলে এই ওমেন্টামটা হলো 4 লেয়ারের। তো 4th লেয়ারটা যে এই যে ট্রান্সভার্স, এইটা কোলনকে সে কাভার করছে, ট্রান্সভার্স কোলনকে সে এইভাবে কাভার করছে। এই যে ট্রান্সভার্স কোলনকে কাভার করলো, এই যে এখানে দেখানো যে কাভার করে ট্রান্সভার্স কোলনটা ঝুলে থাকলো, যে জিনিসটার উপরে ঝুলে থাকলো সেটার নাম হলো ট্রান্সভার্স মেজোকোলন, পেরিটোনিয়াল ডিফ্লেকশন। কিন্তু এটা একটা, এগুলো কিছুই না, ওমেন্টামটা কিছুই না, এটা একটা পেরিটোনিয়াল ডিফ্লেকশন আর কি, সেই বললেই হলো। এখন 1 আর 2 এর পিছনে, স্টোমাকের পিছনে, এবং এই যে 3rd লেয়ার, যেটা 2 লেয়ারটা ঘুরে এসে যে 3rd লেয়ার হলো, এটার সামনে যে স্ট্রাকচারটা থাকে সেই জায়গাটা একটা ফাঁকা জায়গা থাকে, এটার নাম হলো লেজার স্যাক। আর এখানে দেখতে পাচ্ছি প্যানক্রিয়াসের উপর দিয়ে যায় হলো 3rd লেয়ার, অর্থাৎ প্যানক্রিয়াস একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান। সো লেজার স্যাকটা পেরিটোনিয়াম, মানে একটা পেরিটোনিয়াম দিয়ে কাভারিং একটা স্যাক আর কি, যেটা সামনের দিকে থাকে হলো 2nd লেয়ার অফ দ্য গ্রেটার ওমেন্টাম, পিছনের দিকে থাকে 3rd লেয়ার অফ দ্য গ্রেটার ওমেন্টাম, এই মিলে হলো স্যাক। এই তো কন্টেন্ট অফ দ্য গ্রেটার ওমেন্টাম, আচ্ছা এইগুলো একটু রিডিং দিলেই ভালো করে, তাহলে বোঝা যাবে কোনটা কোন স্যাক হলো। কন্টেন্ট কী কী থাকে এখানে? গ্যাস্ট্রো এপিব্লোইক ভেসেল থাকে, রাইট অ্যান্ড লেফট গ্যাস্ট্রো এপিব্লোইক ভেসেল থাকে আর কি, এটা একটা। আর এটাতে ফ্যাট থাকে। ফাংশন কি? এটার ফাংশন আমরা সবসময় জানি যে এটা ফ্যাটের একটা স্টোর হাউস। এছাড়া এখানে ম্যাক্রোফেজ অ্যাক্টিভিটি হয়, ম্যাক্রোফেজ এখান থেকে ম্যাক্রোফেজ এখানে থাকে আর কি, যেটা দিয়ে বিভিন্ন জীবাণু এনগাল্প করে। এছাড়া এটাকে অ্যাবডোমিনাল পুলিশম্যান বলা হয়, যে কোনো ইনফেকশনকে সে লিমিট করে। আচ্ছা, এই কটাই। এখানেও একই জিনিস দেওয়া আছে। এরপর আসি আমরা লেজার ওমেন্টাম। গ্রেটার ওমেন্টাম শেষ, লেজার ওমেন্টাম। লেজার ওমেন্টাম কি? লেজার ওমেন্টামও একটা পেরিটোনিয়াল রিফ্লেকশন, যেটা কোন দিক দিয়ে থাকে? লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাকের দিক দিয়ে থাকে, এবং ডিউডেনামের 2 সেন্টিমিটার অফ দ্য ডিউডেনামকে সে কাভার করে, এবং এই ডিউডেনামকে কাভার করে সে লিভারের সঙ্গে ডিউডেনামকে ঝুলাই রাখে। এটা একটা এটাকে যে মানে একটা লিগামেন্ট মতো ফর্ম হয়, সেটার নাম হলো, মানে সে স্টোমাককে লিভারের সঙ্গে একটা ঝুলাই থাকে, সেটা হলো হ্যাপাটো গ্যাস্ট্রিক লিগামেন্ট। আবার এই লিগামেন্ট সে ডিউডেনামকে কভার করে লিভারের সঙ্গে ঝুলাই রাখে, সেটার নাম হলো হেপাটো ডিউডেনাল লিগামেন্ট। এগুলো পরীক্ষা প্রশ্ন আসে আর কি। আর লেজার ওমেন্টামের পিছনের দিকে আমরা একটু আগে দেখাইলাম যেটা, সেইটাই হলো লেজার স্যাক, লেজার ওমেন্টামের পিছনের দিকে থাকে। আর এই লেজার ওমেন্টামের একটা ফ্রি মার্জিন থাকে, সেটা হলো এপিগ্লোইক ফোরামেন। এই আর লেজার ওমেন্টামের যে ফ্রি মার্জিন আছে, সেই ফ্রি মার্জিনের মধ্যে কি কি থাকে? হেপাটিক আর্টারি থাকে, পোর্টাল ভেইন থাকে, বাইল ডাক্ট। এখানে যদিও এইভাবে সিরিয়ালি দেওয়া, কিন্তু উপরের দিকে সবার উপরে থাকে হলো বাইল ডাক্ট, বিফোর ব্যাকওয়ার্ড আর কি। অর্থাৎ অ্যাবডোমেন যদি আমি ইনসিশন দিই, দিয়ে প্রথমেই যদি লেজার স্যাকে যাই, তাহলে বাইল ডাক্ট পাবো, তারপর পোর্টাল ভেইন পাবো, তারপর হেপাটিক আর্টারি পাবো, এই 3টা। এছাড়া লিম্ফেটিক থাকে, নার্ভ থাকে। এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার প্রশ্ন আসে। এই যে এখানে ছবিটা দেওয়া আছে, এই হলো লেজার কার্ভেচার, এই হলো পেরিটোনিয়াল রিফ্লেকশন,
এই লিভারের সঙ্গে স্টোমাককে ঝুলে রাখছে, এটা একটা লিগামেন্ট। ডিউডেনামকে লিভারের সঙ্গে ঝুলে রাখছে নীল, এটা আর একটা লিগামেন্ট। আর এখানে এই যে ফ্রি এজটা হলো এপিব্লিক ফোরামেন এদিক দিয়ে। আর এই যে এখানে কাটছে, যে লেজার মোমেন্টামটা যেখানে কাটছে, কাটার পরে কন্টেন্টগুলো দেখা যাচ্ছে, ডাক্ট, আর্টারি এবং পোর্টাল ভেইনও ওখানে দেখা যাচ্ছে। এই তিনটা কথাবার্তা এখন লাগবে। তো এই এছাড়াও এখানে থাকে কি লেজার মোমেন্টামের মধ্যে এই যে অ্যালং দ্য কার্ভেচার, এটা হলো ফ্রি এজের মধ্যে এইগুলো থাকে। হেপাটিক ডাক্ট, পোর্টাল ভেন এবং হেপাটিক আর্টারি থাকে। কিন্তু অ্যালং দ্য গ্রেটার লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাকে কী কী থাকে? রাইট গ্যাস্ট্রিক আর্টারি, লেফট গ্যাস্ট্রিক আর্টারি আর লিম নোটস থাকে। এছাড়া নার্ভ থাকে, গ্যাস্ট্রিক নার্ভ থাকে। এই এরপর আসি মেজেন্ট্রি। মেজেন্ট্রিও একটা পেরিটোনিয়াল রিফ্লেকশন, যেটা আমরা জানি এই যে ডিউডেনাম শেষ হলো, জেজুনাম শুরু হলো, এটাকে আমরা ডিউডেনোজেজুনাল জাংশন বলি আর কি। ডিউডেনোজেজুনাল জাংশন বা ডিউডেনোজেজুনাল ফ্লেক্সর আমরা সম্পর্কে ডিজে বলি আর কি, ডিজে জাংশন। এই ডিজে জাংশন থেকে যেটা শুরু হয় আর শেষ হয়ে যে রাইডালিক ফোসার দিকে এসে শেষ হয়। তো এই হলো পেরিটোনিয়াম রিফ্লেকশনটার নাম হলো মেজেন্ট্রি। আর এটা কত সেন্টিমিটার লং? রুট অফ দ্য এটা একদম পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সঙ্গে লেগেই আসে। এটা 15 সেন্টিমিটার লং। আর ডিজি জাংশন থেকে লেফট সাইড অফ দ্য লাম্বার 2 ভার্টিব্রা পর্যন্ত এটা থাকে এবং আপার পার্ট অফ দ্য রাইট স্যাক্রোইলিক জয়েন্ট পর্যন্ত বিস্তৃত থাকে। এখন এই যে ক্রস করলো রুট অফ দ্য মেজেন্ট্রিটা, এটা রুট ঝুলে থাকে তো মেজেন্ট্রিটা যাতে, কিন্তু এটা হলো রুট। এই রুটটা কোন কোন স্ট্রাকচারকে খাট করলো, এটা পরীক্ষা প্রশ্ন আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি এটা থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, থার্ড পার্ট অফ দ্য ডিউডেনাম, যেখানে এই থার্ড পার্ট অফ ডিউডেনামের এখানে এই যে রুট অফ দ্য মেজেন্ট্রির একটা কন্টেন্ট হলো মেজেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি। এই থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামে যেখানে ক্রস করে সেখানে ডিউডেনাম আর্টারি এখানে ঢোকে, দেখতে পাচ্ছি সুপিরিয়র কি বলে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এখানে এসে ঢোকে, এই সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি এখানে এসে ঢুকলো। তাছাড়া অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা, ভেনা কেবা, রাইট ইউরেটার এবং সোয়াস মেজর মাজলকে সে ক্রস করে। সব এখানে দেওয়া আছে, সোয়াস মেজর, ইউরেটার, ভেনা কেবা, তারপরে এগুলো অ্যাওয়ার্টা, ইউরেটারটা দেখা যাচ্ছে না, এই ইউরেটারও দেখা যাচ্ছে, এগুলোকে সে ক্রস করে। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এছাড়া এই মেজেন্ট্রিটার কিছু কন্টেন্ট থাকে, মেজেন্ট্রিটার ভিতরেই কী কী কন্টেন্ট থাকে? প্রথমে আর্টারি থাকবে, কোন কোন আর্টারি? ডিউডেনাম এবং আইডিয়াল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, তার সাথে ভেইন থাকবে। এছাড়া লিম্ফেটিক নার্ভ প্লেক্সাস থাকবে, লিম্ফেটিক্স থাকবে, লিম নোট থাকে 100 থেকে 200টা কানেক্টিভিটি। এই লিম নোটগুলো গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো অ্যাবডোমিনাল কন্ডিশনে হোক প্রেগনেন্সি হোক ইনফেকশন, তখন এই লিম নোটগুলো লার্জ হয় আর কি। এটা একটা ইম্পর্টেন্ট। এই লিম নোট থেকে আমরা অনেক সময় বায়োপসিও নেই। তো এখানে এই যে মেজেন্ট্রির ভিতর দিয়ে ঢুকানো যে আর্টারি কী কী ব্রাঞ্চ দিচ্ছে সেগুলো একটা প্রশ্ন আছে। মিডল কোলিক আর্টারি, রাইট কোলিক আর্টারি, আইলিওকোলিক আর্টারি, এগুলো। আর এই সুপার মেজেন্ট্রিক আর্টারির ভিতরে যে এই ব্রাঞ্চগুলো দিয়ে থাকে আর কি। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, ছবি যদিও ছোটো আসছে, সুপার মেজেন্ট্রিক আর্টারি অ্যান্ড ভেইন। এই যে এটা হলো প্যানক্রিয়াস, প্যানক্রিয়াসের সামন দিক দিয়ে, প্যানক্রিয়াসের বডির পিছনে কিন্তু আনসিনেট প্রসেসের সামন দিক দিয়ে যাচ্ছে এবং থার্ড পার্ট অফ ডিউডেনামের সামন দিয়ে যাচ্ছে। সো যখন আমরা ডিউডেনামের রিলেশন পড়ব, থার্ড পার্ট অফ ডিউডেনামের নামের অ্যান্টেরিয়র রিলেশন হলো সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, আবার আনসিনেট প্রসেস অফ দ্য প্যানক্রিয়াসের সামনে অ্যান্টেরিয়র রিলেশন হলো সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি অ্যান্ড ভেইন। এখানে আবারও এই জিনিসগুলো আসছে একটু। এখন পেরিটোনিয়ামটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকে, সেগুলোকে সেই অনুযায়ী নামকরণও করা হয়। যেমন পেরিটোনিয়াম আমরা দেখলাম যে একটু আগে ট্রান্সভার্স কোলনকে ঝুলে রাখছে, সেই ট্রান্সভার্স কোলনকে যে ঝুলে রাখছে সেই জিনিসটার নাম হলো, এই যে এখানে ট্রান্সভার্স কোলনকে ঝুলে, এটা হলো ট্রান্সভার্স কোলন, সে তো নিচে পড়ে যাইতো, সেইটা পেরিটোনিয়াম তাকে রিফ্লেকশন করে উপরে রাখছে। সেই যে রিফ্লেকশন করছে সেইটার নাম হলো কি বলে, ট্রান্সভার্স মেজোকোলন। এখন এই গ্রেটার ওমেনটাকে যদি আমি সরাই, গ্রেটার ওমেনটাম সরানো যায় খুব দ্রুত, যারা একটু সার্জারি দেখেছেন তারাও জানবেন যে গ্রেটার ওমেনটাম সরায় এই জায়গায় যদি আমি একটা ইনসিশন দিই, এই যে ট্রান্সভার্স মেজোকোলনটা যদি আমি একটু কাটি, ট্রান্সভার্স মেজোকোলনটা কেটে আমি যদি ভিতরে ঢুকি, তাহলে কিন্তু আমি প্যানক্রিয়াস পাবো, প্যানক্রিয়াস। সো প্যানক্রিয়াটিক অপারেশন করার একটা অ্যাপ্রোচ হলো এই যে ট্রান্সভার্স মেজোকোলনটাকে ইনসিশন দিয়েও করা যায় আর কি অপারেশন, এটা একটা বুদ্ধি। এছাড়া আমি যদি এই যে এখানে ইনসিশন দিই, এইটা ঝুলানো থাকে, এই গাঁটটা ঝুলানো থাকে, এখানে যদি ইনসিশন দিই
পোস্টেরিয়র ওয়ালে, এদিক দিয়ে আমি স্টোমাককেও পাবো, স্টোমাকের পোস্টেরিয়র ওয়াল পাওয়া যায়। এছাড়া এদিক দিয়ে এই স্টোমাক এবং এদিক দিয়ে জেজুনাম থাকে, জেজুনামকে এদিক দিয়ে নিয়ে স্টোমাকের সঙ্গে জেজুনামের জোড়া দেওয়া হয়, এটাকে রেট্রোকোলিক অ্যানাস্টোমোসিস বলা হয় আর কি। এগুলো অনেক কিছুই করা যায়, ক্লিনিক্যাল ব্যাপার স্যাপার। তাহলে কন্টেন্ট আমরা পড়লাম। এরপরে আসি এই যে ট্রান্সভার্স মেজোকোলন। ট্রান্সভার্স মেজোকোলন কি? ট্রান্সভার্স কোলনকে যে পেরিটোনিয়ামটা ধরে রাখে সেইটাই। এখন এই যে ট্রান্সভার্স কোলনকে উপরে ধরে রাখে কিন্তু পিছনের দিকে থাকে হলো প্যানক্রিয়াস। আমরা একটু আগে যেটা দেখলাম আর কি, সেটাই এখানে বলছে যে দ্য রুট অফ দ্য ট্রান্সভার্স মেজোকোলন অ্যাটাচ টু দ্য অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য হেড অ্যান্ড অ্যান্টেরিয়র বর্ডার অফ দ্য বডি অফ দ্য প্যানক্রিয়াস। তো এটার মধ্যে কী কী থাকে? ট্রান্সভার্স কোলনের মধ্যে মিডল কোলিক ভেসেল থাকে, নার্ভ থাকে, লিম্ফেটিক থাকে, এতটুকু পড়লেও হবে। সিগময়েড মেজোকোলন, আমরা জানি যে সিগময়েড কোলন আছে রাইট সাইডে, এই সিগময়েড কোলনের মধ্যেও অ্যাটাচমেন্ট আছে মেজেন্টারি, সেটাকে বলা হয় সিগময়েড মেজোকোলন। সেটা একটা ভি শেপ, কোথায় অ্যাটাচ থাকে সেটা একটু লাগে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে, এবং এটা লাইস ওভার দ্য লেফট ইউরেটার অ্যান্ড টার্মিনেশন অফ দ্য লেফট কমন আইলিক আর্টারি। আর এটার মধ্যে কী কী থাকে? সিগময়েড ভেসেল থাকে ইন দ্য লেফট লিমের মধ্যে থাকে, এছাড়া রেকটাল ভেসেল থাকে, নার্ভ থাকে, লিম নার্ভ থাকে। তো এটা গুরুত্বপূর্ণ কেন? এই ভি এর ওয়াল মানে দুইটা ভি থাকে, এরকম চ্যাপটা থাকবে এরকম। এটা যদি ন্যারো হয় এরকম হয় তখন এই ট্রান্সভার্স মেজোকোলনটা ঘুরে যায়, যেটাকে আমরা ভলভুলাস বলি আর কি, ন্যারো অ্যাটাচমেন্ট অফ দ্য ট্রান্সভার্স কোলন। সেই জন্য এটা গুরুত্বপূর্ণ। ভলভুলাস একটা সার্জিক্যাল প্রসিডিউর অপারেশন লাগে অনেক সময়, সেই জন্য এটা একটা গুরুত্বপূর্ণ আর কি পরীক্ষার জন্য। এখানে পেরিটোনিয়াল রিফ্লেকশনটা কীভাবে হয়েছে না হয়েছে সব কিছুই দেখানো আছে। এই যে সামন দিকে এসে গ্রেটার ওমেন্টামটা এসে এখানে ট্রান্সভার্স কোলনকে কাভার করলো, তার পিছনের দিকে এসে প্যানক্রিয়াস, এইটা এখান দিক দিয়ে ট্রান্সভার্স মেজোকোলন, এটার নাম হলো ট্রান্সভার্স মেজোকোলন। তারপরে এই যে ফোর্থ লেয়ারটা এসে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালকে কভার করলো, এগুলো। এছাড়া আমরা দেখতেছি যে রেকটামকে সামনের দিকে, রেকটামের সামন দিক থেকে কি করছে, রেকটামের পুরোটা পেরিটোনিয়াল কাভারিং নাই, ইউরিনারি ব্লাডারের উপরটা শুধু পেরিটোনিয়াল কাভারিং, নিচেরটা নাই। এটা পরীক্ষায় প্রশ্ন আসে অনেক সময়। এছাড়া ইউটেরাসের লোয়ার সাইডটাও কিন্তু পেরিটোনিয়াল কাভারিং নাই। ভেজাইনা এবং ফর্নিক্সের উপরের পার্টটুকু আছে, কিন্তু ভেজাইনার লোয়ার পার্ট পেরিটোনিয়াল কাভারিং নাই। কোনটা পেরিটোনিয়াল কাভারিং আছে না আছে এটা সম্বন্ধে একটা কথা আছে, সামনে আমরা আসতেছি। তো এইটা ছবিটা দেখো, সেটা পড়া যাবে আর কি। লেজার ওমেন্টাল ভার্সাস ছবি আমি একটু আগেই দেখাইছি। এবার আসি সেটার একটু এখানে হলো এপিব্লোইক ফোরামেনের বাউন্ডারি খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্টেরিয়র প্রত্যেকবারই পরীক্ষায় আসে। অ্যান্টেরিয়রলি কি থাকে? ফ্রি মার্জিন অফ দ্য লেজার ওমেন্টাম, পোর্টাল ভেইন, যেটা আমরা একটু আগে দেখলাম, যেখানে পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি এবং বাইল ডাক্ট থাকে, সেইটা সামনের দিকে। পিছনের দিকে কি থাকবে? ইনফেরিয়র ভেনা কাভা এবং রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, আর পিছনের দিকে। আর উপরের দিকে করেক্ট প্রসেস অফ দ্য লিভার, আর নিচের দিকে ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম অ্যান্ড হরাইজন্টাল পার্ট অফ দ্য হেপাটিক আর্টারি। ফার্স্ট পার্ট অফ ডিউডিনাম থাকে হলো নিচের দিকে, এবং হরাইজন্টাল পার্ট অফ দ্য হেপাটিক আর্টারি। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা জিনিসই মুখস্থ করে পড়তে হবে। এবার আসি লেজার ওমেন্টামের বাউন্ডারি। অ্যান্টেরিয়রলি থাকে লিভার, কর্ডেট প্রসেস অফ দ্য লিভার, এছাড়া পোস্টেরিয়র লেয়ার অফ দ্য লেজার ওমেন্টাম, আর স্টোমাকের পোস্টেরিয়র লেয়ার, সেকেন্ড লেয়ার অফ দ্য গ্রেটার ওমেন্টাম। আমি একটু আগেই যে সেকেন্ড লেয়ার অফ দ্য গ্রেটার ওমেন্টাম দেখাইলাম সেটা। আর পোস্টেরিয়রলি থাকে থার্ড লেয়ার অফ দ্য গ্রেটার ওমেন্টাম। এছাড়া ট্রান্সভার্স কোলনের সামনের সারফেস, সেটাও দেখাইলাম একটু আগেই। ট্রান্সভার্স মেজোকোলনের উপরের লেয়ারটা থাকে। এছাড়া প্যানক্রিয়াস এবং কিডনি, স্প্লিনিক ভেসেল, এগুলোর সামনের লেয়ারটা, সামনের পেরিটোনিয়াল কাভারিং, এই মিলেই হলো লেজার স্যাগ আর কি। আর উপরের দিকে থাকে পেরিটোনিয়াল রিফ্লেকশন, ডায়াফ্রাম এবং লিভারকে যে কাভার করে পেরিটোনিয়াম সেটা। আর নিচের দিকে থাকে গ্রেটার ওমেন্টামের রাইট মার্জিন অফ দ্য গ্রেটার ওমেন্টাম। ছবি দেখতে হবে। এই যে এখানে স্টোমাক তুলছে, এই জায়গাটার নামে হলো লেজার কার্ভেচার। এই যে পিছনের দিকে প্যানক্রিয়াস, তারপরে এই যে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স মেজোকোলন, এখানের ভিতরে এই যে এখানে এই যে ট্রান্সভার্স মেজোকোলন, এই যে ট্রান্সভার্স মেজোকোলন, এটা সামনের অংশ। তারপরে যে প্যানক্রিয়াস, তারপরে স্প্লিনিক ভেসেল, এগুলোর সামনের পেরিটোনিয়াল কাভারিং। এটা হলো লেজার ওমেন্টামের পিছনে। স্টোমাকটা তুলে দেওয়া হয়েছে, তাহলে স্টোমাকের যে লেয়ার, স্টোমাকের সাথে যে লেয়ার আছে, সেটা হলো এটার এই সেক্টর অ্যান্টেরিয়র লেয়ার আর কি। তো এই জায়গাটার নাম হলো
লেজার স্যাক। এই লেজার স্যাকটা কম্বিনেশন করে হলো এই যে এইখানে একটা ওপেনিং দিতেছি, এইটার নাম হলো এপিব্লিক ফোরামেন, যেটার বাউন্ডারি আমরা পড়লাম যে সামনের দিকে। আর এই যে এইখানে ফ্রিয়াস, এটা হলো লেজার ওমেন্টাম। এখন এই লেজার ওমেন্টামটা কমিউনিকেট করে হলো উইথ এপিব্লিক ফোরামেন দিয়ে ইয়েতে ওপেন করে। এখানে একটু খুব ভালোভাবেই দেখা যাচ্ছে এই যে এপিব্লিক ফোরামেন, এই যে এই ডিউটেনামের পিছনে এই জায়গাটা হলো এপিব্লিক ফোরামেন। এখানে এই যে এদিক দিয়ে যেতে হবে, তাহলে এই হলো এখানে তীর চিহ্ন দেওয়া আছে এপিব্লিক ফোরামেন, ওমেন্টাল ফোরামেন। তাহলে এপিব্লিক ফোরামের পিছনের দিকে হলো ইনফিরিয়র ভেনা কাভা, সামনের দিকে এই যে আর্টারি ডাক্ট, বাইল ডাক্ট, আর্টারি এবং পোর্টাল ভেন দেওয়া আছে। আর সামনের দিকে আবার ডিউডেনামও আছে। এই হলো তার বাউন্ডারি। আর এখানে যে প্যানক্রিয়াসের সামনে স্টমাকের পিছনে যে স্যাকটা দেখতে পাচ্ছি সেইটার নাম হলো লেজার স্যাক। এখানেও তাই ছবিগুলো দেখা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসি হেপাটোরেনাল পাউস অফ মরিসন। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছি এইটার নাম হলো হেপাটোরেনাল পাউস অফ মরিসন। কী কী আছে বাউন্ডারি? সামনের দিকে ইনফিরিয়র সারফেস অফ দ্য রাইট লোব অফ দ্য লিভার, দ্য গল ব্লাডার। আর পোস্টেরিয়রলি রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই যে কিডনি গ্ল্যান্ড যেটা আর কি, রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, কিডনি, ডিউডেনাম, second part of the duodenum, hepatic flexure of the colon, transverse mesocolon, a part of the head of the pancreas, superiorly coronary ligament and inferiorly peritoneal cavity open করে আর কি। communicate with the omental bursa limited by diaphragm। তাহলে কোন জায়গাটা? এই যে এই জায়গাটা এখানে পিছনের দিকে থাকে হলো কিডনি, সুপ্রারেনাল গ্ল্যান্ড, এই যে কিডনি থাকে, সুপ্রারেনাল গ্ল্যান্ড থাকে। আর সামনের দিকে লিভারটা টেনে তোলা হয়েছে, সামনের দিকে লিভারটা থাকে। এই জায়গাটুকুর নাম হলো হেপাটোরেনাল পাউস অফ দ্য মরিসন। তারপরে এই হেপাটোরেনাল পাউসের ভিতর দিক দিয়ে কমিউনিকেট করে হলো লেজার ইয়ের সঙ্গে, লেজার স্যাকের সঙ্গে আর কি। তাহলে এটার বাউন্ডারিটাও গুরুত্বপূর্ণ। কেন? হেপাটোরেনাল পাউস অফ মরিসন এটা একটা স্পেস, এখানে অ্যাবসেস জমা হয়, ফ্লুইড কালেকশন হয়। এটাও একটা বডির ডিপেন্ডেন্ট পার্ট আর কি। যে হেপাটোরেনাল পাউস অফ দ্য মরিসন আর রেক্টোইটেরাল পাউস, এই দুইটা হলো ডিপেন্ডেন্ট পোর্শন বডির। তো এগুলো পড়লেই মোটামুটি হবে। আর এবার আসি আমরা ভিসারাগুলো সম্বন্ধে। অ্যাবডোমিনাল পার্ট অফ দ্য ইসোফ্যাগাস সম্বন্ধে আসি। অ্যাবডোমিনাল ইসোফ্যাগাসের লেন্থ হলো 25 সেন্টিমিটার। আর অ্যাবডোমিনাল পার্ট, ইসোফ্যাগাসের অ্যাবডোমিনাল পার্টের লেন্থ হলো 1.25 সেন্টিমিটার লং। এই আর এটা ডায়াফ্রামকে পিয়ার্স করে অ্যাট দ্য লেভেল অফ থোরাসিক 10, এটাও একটু লাগে। আর এই যে লোয়ার পার্ট অফ দ্য ইসোফ্যাগাসে এখানে পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস আছে, অর্থাৎ গ্যাস্ট্রিক ভেইন দিয়ে এই জায়গার ভেনাস সাপ্লাই হয়, যেটা পোর্টাল ভেইনে ড্রেন করে। আর ইসোফ্যাগাসের যে ভেইন আছে সেটা হেমিওজাইগাস ভেইনে যে ড্রেন করে। এই হেমিওজাইগাস আর গ্যাস্ট্রিক ভেইন একটা সিস্টেমিক, পোর্টাল ভেইনে যে ডিরেক্ট করে গ্যাস্ট্রিক ভেইন ওটা পোর্টাল, আর হেমিওজাইগাস হলো সিস্টেমিক, এই পোর্টোসিস্টেমিক অ্যানাস্টোমোসিস। আর এই কটা পড়লেই মোটামুটি হয় এখানে। আর একটু জিনিস দিয়ে হিস্টোলজি কী কী পার্ট আছে এখানে। যে সাবমিউকোজাতে আছে, সাবমিউকোজাতে গ্ল্যান্ড থাকে বডিতে। সাবমিউকোজাতে গ্ল্যান্ড সবগুলোতে লেমিনিয়া প্রোপ্রিয়াতে গ্ল্যান্ড থাকে, কিন্তু এই যে ইসোফ্যাগাসের মধ্যে গ্ল্যান্ডগুলো থাকে সাবমিউকাস লেয়ারে। সেটা পরীক্ষা প্রশ্ন আসে। কী কী লেয়ার আছে নামগুলো লাগবে। মিউকাস, তারপরে সাবমিউকাস লেয়ার, মিউকাস মেমব্রেন, মাস্কুলারিজ মিউকোজা, এছাড়া থাকে হলো সাবমিউকোজা, মাস্কুলারিজ এক্সটার্না থাকে। এই করা বললেই হবে। আর স্টোমাকের পার্টগুলো একটু লাগে, এই যে বডি, ফান্ডাস, তারপরে পাইলোরিক অ্যান্ট্রাম, তারপরে পাইলোরিক ক্যানাল, পাইলোরাস, গ্রেটার কার্ভেসার, এটা গ্রেটার কার্ভেসার, এটা লেজার কার্ভেসার, আর এটা হলো কার্ডিয়াক ওরিফিস, কার্ডিয়াক এন্ড, এটা কার্ডিয়াক এন্ড, এটা পাইলোরিক এন্ড। স্টোমাককে ভাগ করা হয়। স্টোমাক সম্বন্ধে এখানে পড়া আর কি, ডেফিনেশন লাগবে না, লোকেশন সেটাও আমরা জানি। সাইজ অ্যান্ড ক্যাপাসিটি সম্বন্ধে 2-1 কলম পড়তে হয়, যেহেতু স্টোমাক ওয়াশ দিতে হয়। অপারেশন রিলেটেড অ্যানাটমি পড়তে হয় সবসময় এফসিবিএসের পরীক্ষায়, যেহেতু স্টোমাক একটা স্টোমাক ওয়াশ দিতে হয় আমাদেরকে, স্টোমাক সার্জারি করতে হয়, এটা ক্যাপাসিটিটা জানতে হয়। এর জন্য এই ক্যাপাসিটি হলো 1 ounce 30 ml অ্যাট বার্থ, আর লেন্থ হলো 25 সেন্টিমিটার। আর এটা হলো 1 লিটারের মধ্যে কী বলে পিউবার্টিতে এটার ক্যাপাসিটি হয় 1 লিটার, এবং 1.5 থেকে 2 লিটার হয় ইন কেস অফ অ্যাডাল্ট। এই দুইটা কার্ভেসার থাকে, গ্রেটার কার্ভেসার এবং লেজার কার্ভেসার। এই তো জিনিস। রিলেশনটা গুরুত্বপূর্ণ নয়,
আচ্ছা, একটা জিনিস এখানে একটু পড়তে হয় যে যেমন এই যে বডি অফ দ্য প্যানক্রিয়াসে কোন কোন সেলগুলো থাকে মিউকাস, এখানে এখানে কোন কোন সেল, আমরা জানি যে বিভিন্ন ধরনের সেল থাকে স্টোমাকে, সেই সেলগুলো থেকে সেক্রেশন হয়, সেই সেক্রেশন দিয়ে স্টোমাকের ডাইজেস্টিভ কাজকর্মগুলো সম্পন্ন হয়। তো স্টোমাকের বডির মধ্যে থাকে মিউকাস সেল, মিউকাস সেক্রেটিং সেল, চিপ সেল, পেপটিক সেল, প্যারাইটাল সেল। আর পাইলোরিক এন্ডের মধ্যে মেইনলি থাকে পাইলোরিক গ্ল্যান্ড, সেগুলো হলো মিউকাস সেল থেকে, মিউকাস গ্ল্যান্ডগুলো বেশি থাকে আর কি, মিউকাস সেক্রেটিং সেল। আর পাইলোরাসটা হলো 7.5 সেন্টিমিটার লং। আর পেরিটোনিয়ামের কাভারিং গ্রেটার ওমেন্টাম লেজার ওমেন্টাম দিয়ে ঢাকা থাকে, এটা পড়লেই হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্টোমাকটা পিছনের দিকে একটা কিছু স্ট্রাকচারের উপরে রেস্ট করে বা থাকে, বসে থাকে, সেইগুলোর নাম হলো স্টোমাক বেড। প্রত্যেকবারে ট্রু ফলস দিয়ে পরীক্ষা প্রশ্ন আছে, হোয়াট আর দ্য স্ট্রাকচার ফর্মিং স্টোমাক বেড? ডায়াফ্রাম, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ট্রান্সভার্স মেজোকোলন, স্প্লিনিক ফ্লেক্সর অফ দ্য কোলন, স্প্লিনিক আর্টারি। এই কটা স্প্লিনিক ভেইন কিন্তু নেই। সো এই কটা জিনিস নিয়ে এগুলো একটু ছবি দেখে দেবো। ডায়াফ্রাম, লেফট কিডনি, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড, প্যানক্রিয়াস, ট্রান্সভার্স মেজোকোলন। ট্রান্সভার্স কোলন এখানে থাকে না, স্প্লিনিক ফ্লেক্সর অফ দ্য কোলনটা শুধু থাকে। এগুলোর উপরে রেস্ট করে। সামটাইম স্প্লিন কিছু সময় এটা সামটাইম ফর্মেশন করতে পারে আর কি। স্প্লিনিং ভেইন কিন্তু থাকে না। এই যে দেখতে আমরা পাচ্ছি স্টোমাক তোলা হয়েছে, এটাই হলো স্টোমাক বেড। তাহলে এখানে আমরা প্যানক্রিয়াস দেখতে পাচ্ছি, স্প্লিনিক আর্টারি দেখতে পাচ্ছি, এই যে ট্রান্সভার্স মেজোকোলন দেখতে পাচ্ছি। আর কিডনি ডিউডেনাম ভিতরে, কিডনি সুপ্রারেনাল গ্ল্যান্ড এটার ভিতরে আছে। হ্যাঁ, এই কিন্তু স্প্লিনও মাঝে মাঝে আসতে পারে, কিন্তু স্প্লিনিক ভেইনটা থাকে এই প্যানক্রিয়াসের পিছনে। সো এটার কন্টেন্ট নয়। এই জন্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস কিন্তু থাকে হাইলামের ভিতরে, সেও নট এ কন্টেন্ট অফ স্প্লিনিক বেড। এটা পরীক্ষা আসে। এছাড়া স্টোমাকের আর্টারি সাপ্লাই, এটা পড়বো। স্টোমাকের আর্টারি সাপ্লাই, লেফট গ্যাস্ট্রিক আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য সিলিয়াক ট্রাঙ্ক। আর রাইট গ্যাস্ট্রিক আর্টারি, এটা হলো ব্রাঞ্চ অফ দ্য হেপাটিক আর্টারি প্রপার। এছাড়া গ্রেটার কার্ভেচারের মধ্যে থাকে রাইট গ্যাস্ট্রো এপিব্লিক আর্টারি, এই ব্রাঞ্চ অফ দ্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। আর হলো লেফট গ্যাস্ট্রো এপিব্লিক আর্টারি, সেটা হলো স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ। এছাড়া ফান্ডাস সাপ্লাই হয় 5 থেকে 7 শর্ট গ্যাস্ট্রিক আর্টারি দিয়ে, সেগুলো হলো স্প্লিনিক আর্টারির ব্রাঞ্চ আর কি। আর ভেইন হলো পোর্টাল ভেইনের মধ্যে এবং সুপিরিয়র মেজেন্ট্রিক এবং স্প্লিনিক ভেইনের মধ্যে ড্রেইন করে। এইটা পড়লেই মোটামুটি হবে নার্ভ সাপ্লাই। আচ্ছা, ইয়াটা লাগে, লিম্ফেটিক ড্রেনেজটা একটু পড়তে হয়। কোন কোন কয়েকটা এরিয়া ভাগ করছে, যেমন এখানে ফান্ডাস, কি বলে, ফান্ডাসের পার্ট এ, সেখানে প্যানক্রিয়াটিক স্প্লিনিক নোটসে যে ড্রেন করে। আর লেজার কার্ভেচারের নোটগুলো লেফট গ্যাস্ট্রিক নোট হয়ে সিলিয়াক নোটে যে ড্রেন করে। আর এদিকে হলো অ্যান্ট্রাম এবং গ্রেটার কার্ভেচারের লোয়ার পার্টটা, সেগুলোর নোটগুলো এসে রাইট গ্যাস্ট্রোএপিব্লিক নোট, সেটা থেকে সাবপাইলোরিক নোট, সেটা থেকে হেপাটিক নোট হয়ে সিলিয়াক নোটসে এসে ড্রেন করে আর কি। আর লেফট গ্যাস্ট্রিক নোটগুলো এসে সিলিয়াক নোটসে এসে ড্রেন করে। এই হলো লিম্ফেটিক ড্রেনেজ অফ স্টোমাক। তারপরে একটা আর্টারি সাপ্লাইটা দেখে নিই। এই যেমন এটা হলো লেফট গ্যাস্ট্রিক লেসার কার্ভেচারের লেফট গ্যাস্ট্রিক আর্টারি, সেটা হলো সিলিয়াক ট্রাঙ্কের ব্রাঞ্চ। আর এইটা হলো রাইট গ্যাস্ট্রিক আর্টারি, সেটা হলো হেপাটিক আর্টারি প্রপার, এটা হেপাটিক আর্টারি থেকে উঠতেছে দেখতে পাচ্ছি আমরা। এই হলো গ্রেটার কার্ভেচার বরাবর গ্যাস্ট্রোএপিব্লিক আর্টারি। এখানে হলো রাইট গ্যাস্ট্রোএপিব্লিক আর্টারি, এটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি ব্রাঞ্চ। এইটা হলো গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। আর লেফট গ্যাস্ট্রোএপিব্লিক আর্টারি যেখানে স্প্লিনিক আর্টারি টর্সুয়াল দেখা যাচ্ছে, সেটা থেকে আসছে। আর এখানে এই যে কতগুলো সাপ্লাই, সেটা হলো স্প্লিনিক কি বলে, সেগুলো হলো শর্ট গ্যাস্ট্রিক আর্টারি 5 থেকে 7টা, সেটা স্প্লিনিক আর্টারি থেকে ডিরেকশন আসছে। মাসল লেয়ার অফ দ্য স্টোমাকগুলো লাগে একটু আউটার টু ইনওয়ার্ড, বাইরের দিকে থাকে লঙ্গিটিউডিনাল, মোস্ট সুপারফিশিয়াল, তার ভিতরে থেকে সার্কুলার, একদম আরও ভিতরে থাকে অবলিক মাসল। এটাও অনেক সময় পরীক্ষা আসে আর কি, মাসল লেয়ার কী কী থাকে। এছাড়া সেলগুলো সম্বন্ধে আমরা জানি, সেলগুলো সম্বন্ধে বেলি ল্যাব থেকে আমরা আরও পড়বো আর কি। আর গ্যাস্ট্রিক কার্সিনোমা কোথায় বেশি? গ্রেটার কার্ভেচার বরাবর গ্যাস্ট্রিক কার্সিনোমা বেশি। আর এই গ্রেটার কার্ভেচার বরাবর গ্যাস্ট্রিক কার্সিনোমা বেশি হওয়ার কারণে এই নোটগুলো স্প্লিনো প্যানক্রিয়াটিক নোট, এগুলো তো আলটিমেটলি থোরাসিক ডাক্ট হয়ে জয়েন করে হলো থোরাসিক ডাক্টের থোরাসিক ডাক্টটা আমাদের ভেইনের সঙ্গে জয়েন করে হলো
লেফট সাইডে শোল্ডারে। সেখানে যেহেতু এদিক দিয়ে লিম্ফেটিক ড্রেনেজ হয়, এই জন্য লেফট সুপ্রাক্লাভিকুলার লিম্ফ নোডটা অনেক সময় এনলার্জমেন্ট হয় ইন কেস অফ মেলিগনেন্সি। 25 সেন্টিমিটার লং স্ট্রাকচার বডিতে আর কী কী আছে? ইসোফেগাস, স্টোমাক, ডিউডেনাম অ্যান্ড ইউরেটার। ইসোফেগাস থেকে খাবার স্টোমাকে যাবে, তারপর ডিউডেনামে যাবে, তারপরে ইউরেটারটা মনে রাখতে হবে, তাইলেই হবে। ডিউডেনামের লেংথ হলো 25 সেন্টিমিটার, ফার্স্ট পার্ট 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চি, সেকেন্ড পার্ট 7.5 সেন্টিমিটার বা 3 ইঞ্চি, থার্ড পার্ট 10 সেন্টিমিটার বা 4 ইঞ্চ এবং ফোর্থ পার্ট হলো 1 ইঞ্চ বা 2.5 সেন্টিমিটার। ডিউডেনাম হলো পুরোপুরি রেট্রোপেরিটোনিয়াল এবং ফিক্সড, যদিও দুইটা এন্ডস একটু পেরিটোনিয়াল কাভারিং থাকে তার মধ্যে, ওগুলো এবং মোবাইল, যেমন তার মধ্যে প্রথম ফার্স্ট পার্টটা পুরোপুরি থাকে হলো পেরিটোনিয়াল কাভারিং, আর যে ফোর্থ পার্ট সেটাতে পুরোপুরি থাকে না আর কি, পার্টলি কভার্ড বাই দ্য পেরিটোনিয়াম থাকে। আমরা আসতেছি প্রত্যেকটা পার্টের বর্ণনা। ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, এই যে এক দেওয়া আছে সেইটা হলো ফার্স্ট পার্ট। এটা 2.5 সেন্টিমিটার ইজ মুভেবল। এটা লেজার ওমেন্টাম দিয়ে উপরের দিকে যুক্ত থাকে, আমরা একটু আগেই দেখে আসছি। আর গ্রেটার ওমেন্টাম থাকে এটার নিচে, যে অ্যাটাচমেন্ট। আর এটা হলো ডিস্টাল 5 সেন্টিমিটার, প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার মুভেবল, আর ডিস্টালটা হলো ফিক্সড, এটা হলো রেট্রোপেরিটোনিয়াল। তাহলে প্রক্সিমাল 2.5 সেন্টিমিটার হলো ইন্ট্রাপেরিটোনিয়াল, আর এটা হলো বাকিটুকু হলো রেট্রোপেরিটোনিয়াম। এরও পরীক্ষায় প্রশ্ন আসে। রিলেশনটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট পার্টের অ্যান্টেরিয়র রিলেশন হলো লিভার এবং গল ব্লাডার, বিশেষ করে পোস্টেরিয়র রিলেশনটা গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, বাইল ডাক্ট এবং পোর্টাল ভেইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই যে দিয়ে যেটা নামলো এপিগ্লোইক ফোরামেনের সামন দিক দিয়ে লেজার ওমেন্টামের যে মার্জিন, সেটার যে কন্টেন্ট যে তিনটা, সেগুলো ফার্স্ট পার্টের পিছন দিক দিয়ে যায়, যে প্যানক্রিয়াসের মধ্যে প্যানক্রিয়াটিক ডাক্টটা ঢোকে আর কি, কী বলে ওই যে সিবিডিটা প্যানক্রিয়াসের পিছন দিকে যে সেকেন্ড পার্টে ঢোকে, আমরা জানি অ্যাম্পুল অফ ভ্যাটারে। তো ফার্স্ট পার্টের পিছনের রিলেশন হলো এই পোর্টাল ভেন, বাইল ডাক্ট এবং আর্টারি আর কি, হেপাটিক আর্টারি, এই তিনটা। গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা মেইনলি হেপাটিক আর্টারি থেকে নেওয়া একটা ব্রাঞ্চ। এই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটাই ফার্স্ট পার্টের পিছন দিক দিয়ে থাকে, হেপাটিক আর্টারিটা থাকে না আর কি। সো এই জন্য গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, বাইল ডাক্ট এবং পোর্টাল ভেন, এই তিনটা। সো এই গ্যাস্ট্রোডিউডেনাল, যদি ডিউডেনামের ফার্স্ট পার্টে বেশি পরিমাণে আলসার হয়, গ্যাস্ট্রিক আলসার, যদি পোস্টেরিয়র ওয়ালটা ইরোশন হয় হয়ে ওই গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারিটা যদি ইরোশন হয়, তখন অনেক ব্লিডিং হয়, পেশেন্ট মেলেনা হেমাটোমেসিস নিয়ে আসে এবং পেশেন্টকে সেভ করা যায় না, মারা যায়। সো ফার্স্ট পার্টের রিলেশন গেল। আর উপরের দিকে কি থাকবে? এপিব্লোইক ফোরামেন, আমরা জানি এটার উপরেই থাকবে এপিব্লোইক ফোরামেন, আর নিচের দিকে থাকবে হেড অ্যান্ড নেক অফ দ্য প্যানক্রিয়াস ফার্স্ট পার্টের। এইখানে তো প্যানক্রিয়াসটা বসে থাকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট আমাদের সময় আসছিল যে পোস্টেরিয়র রিলেশন কি থাকবে। সেকেন্ড পার্ট সম্বন্ধে আমরা অনেক কিছুই জানি। এটা একটা রেট্রোপেরিটোনিয়াল অর্গান, 7.5 সেন্টিমিটার লং। এইটা হলো সেকেন্ড পার্ট। এখানে কে থাকে? এখানে থাকে প্যানক্রিয়াসের হেড। আর রিলেশন কী কী থাকে? রাইট লোব, অ্যান্টেরিয়রলি থাকে রাইট লোব অফ দ্য লিভার, ট্রান্সভার্স কোলন, রুট অফ দ্য ট্রান্সভার্স মেজর কোলন, স্মল ইন্টেস্টাইন। আর পোস্টেরিয়রলি থাকে অ্যান্টেরিয়র সারফেস অফ দ্য রাইট কিডনি, এছাড়া রাইট রেনাল ভেসেল, রাইট এজ অফ দ্য ইনফেরিয়র ভেনা কেভা, রাইট সোয়াস মেজর মাসল, মিডিয়ালি হেড অফ দ্য প্যানক্রিয়াস দ্য বাইল ডাক্ট থাকে, আর ল্যাটারালি রাইট কোলিক ফ্লেক্সর থাকে। কি স্লাইড আসছে? তো সেকেন্ড পার্টের ভিতরের দিকে কিছু ফিচার আমরা সবাই জানি। মেজোডিউডেনাল পেপিলা আর মাইজোডিউডেনাল পেপিলা। মেজোডিউডেনাল পেপিলা কোথায় থাকে? 8 to 2 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস থাকে, এবং পোস্টেরো মিডিয়ালি, সব কটা কথায় বলতে হয় আর কি। এটা একটা এলিভেশন প্রেজেন্ট ইন দ্য পোস্টেরো মিডিয়ালি 8 to 10 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস। এখানে হ্যাপাটোপ্যানক্রিয়াটিক এম্পুলা এখানে এই পেপিলার সামিটে উপরের দিকে ওপেন করে আর কি। মাইনোডিউডেনাল পেপিলা 6 থেকে 8 সেন্টিমিটার ডিস্টাল টু দ্য পাইলোরাস, এবং এটা অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট এখানে এসে ওপেন করে। আর মেজোডিউডেনাল পেপিলার মধ্যে একটা লঙ্গিচুডিনাল ফোল্ড থাকে, যেটার নাম হলো প্লিকা লঙ্গিচুডিনালিস। এরপরে আসে থার্ড পার্ট কোনটা? হরাইজন্টাল পার্টটা হলো থার্ড পার্ট। ছবি কি আর আছে? এই যে এটা হলো থার্ড পার্ট। আমরা জানি এদিক দিয়ে একটু আগে মেজেন্টারি, রুট অফ দ্য মেজেন্টারি চলে গেল। এটাও রেট্রোপেরিটোনিয়াল ফিক্সড, এটাও ফিক্সড। কী রিলেশন আছে? সামনের দিকে এটার সামন দিয়ে যায় সুপিরিয়র মেজেন্টারিক আর্টারি অ্যান্ড রুট অফ দ্য মেজেন্টারি। আমরা একটু আগেই বললাম হোয়াট আর দ্য স্ট্রাকচার কাটস বাই দ্য মেজেন্টারি। এটা একটা। পিছনের দিকে কে থাকবে? রাইট ইউরেটার, রাইট সোয়াস মেসোর মাজল, রাইট টেস্টিকুলার ওভারিয়াল ভেসেল, ইনফিরিয়র ভেনা কেভা, অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টা উইথ অরিজিন অফ
ইনফেরিয়র মেজেন্টেরিক আর্টারি। সুপিরিয়রলি থাকবে হেড অফ দ্য প্যানক্রিয়াস অ্যান্ড আনসেন্ট প্রসেস, ইনফেরিয়রলি থাকবে কয়েল অফ জেজুনাম। ফোর্থ পার্ট হলো 2.5 সেন্টিমিটার, এটা থাকে হলো আপ টু দ্য আপার বর্ডার অফ দ্য লাম্বার সেকেন্ড ভার্টিব্রা পর্যন্ত থাকে, এতটুকু পড়লেই হবে। দ্য টার্মিনাল পার্ট ইজ সাসপেন্ডেড বাই এ আপার মোস্ট পার্ট অফ দ্য মেজেন্ট্রি ইজ মুভেবল। টার্মিনাল পার্টটা একটু পেরিটোনিয়াল কাভারিং দিয়ে থাকে। এটার রিলেশনটা মনে লাগে না, তবুও যারা চান একবার পড়ে নেবেন নিজের দায়িত্বে। গ্রেটার ওমেন্টাম সম্বন্ধে আমরা বিস্তারিত পড়ে আসলাম, আমি একটু খাতায় কলমে লিখছিলাম। এই জিনিসগুলো অনেক সময় পরীক্ষা আসে, পরীক্ষার আগে চটপট দেখে নেওয়ার জন্য এই ছোটো নোটটুকু আপনারা পড়বেন আর কি। লেজার মোমেন্টাম সম্বন্ধে এপিলোইক ফোরামের বাউন্ডারিগুলো আলাদা করে দেওয়া আছে। এটা আসে মেজেন্ট্রি কোন কোন স্ট্রাকচার ক্রস করে সেগুলো পরীক্ষা প্রশ্ন আসে, কী কী কন্টেন্ট থাকে সেগুলো আমরা সময় পড়লাম, কত দূর বিস্তৃত ডিজে জাংশন থেকে আইলিওকুলিক জাংশন পর্যন্ত, এসআই জয়েন্ট পর্যন্ত। আর বিভিন্ন ধরনের পেরিটোনিয়াল রিফ্লেকশন, এই যে ট্রান্সভার্স মেজোকোলন, সেটার কন্টেন্ট হলো মিডল কোলিক আর্টারি। সিগময়েড মেজোকোলন, সেটা সিগময়েড কোলন থাকে, ভেসেল নার্ভ থাকে। এছাড়া মেজো অ্যাপেন্ডিক্সের মধ্যে অ্যাপেন্ডিকুলার আর্টারি থাকে, যেটা হলো ব্রাঞ্চ অফ আইলিওকুলিক আর্টারি, এগুলো একটু পড়ে নিতে পারেন। এছাড়া পেলভিক পেরিটোনিয়ামের কিছু কাভারিং আছে, সেটার নাম হলো, আমি একটু কিছু প্রথম দিকে যখন পেরিটোনিয়াম রিফ্লেকশন বললাম তখন হলো রেক্টো ইউটেরান পাউস দেখাইলাম। সেটাতে ইউটেরাস, অ্যান্টেরিয়রলি ইউটেরাস, ফর্নিক্স এবং ভ্যাজাইনা থাকে, পিছনের দিকে রেকটাম, এখানে একটা ফোল্ড, এই ফোল্ডটার মধ্যে কয়েল অফ ইন্টেস্টাইন থাকে আর কি, কয়েল সিগময়েড কোলন থাকে নর্মালি, এটা একটা। আর হলো মোস্ট ডিপেন্ডেন্ট পোর্শন অন স্ট্যান্ডিং পজিশন রেক্টোইউটেরান পাউস। এছাড়া পেলভিক পেরিটোনিয়াম কোন কী জিনিসকে কভার করে, ইউটেরাস, ইউটেরাইন টিউবকে কভার করে, রেকটামকে কভার করে, আপার 2/3 নিচের দিকে রেকটালের কভার, ইউরিনারি ব্লাডারের সুপিরিয়র পোর্শন থাকে ইন বোথ সেক্সেস। আমরা পেরিটোনিয়াল কাভারিং নিয়ে অনেক কিছুই পড়ে আসলাম। এবার পেরিটোনিয়াল কাভারিং সম্বন্ধে কোন কোন অর্গান পেরিটোনিয়াল, ইন্ট্রাপেরিটোনিয়াল, রেট্রোপেরিটোনিয়াল, এটার প্রশ্ন আসে। তাহলে ইন্ট্রাপেরিটোনিয়াল কোনটা পাইলাম, স্টোমাক, ডিউডেনাম, জেজুনাম, আইলিয়াম, অ্যাপেন্ডিক্স, সিকাম, ট্রান্সভার্স কোলন, সিগময়েড কোলন, ইউটেরাইন টিউব অ্যান্ড স্প্লিন। স্প্লিনের যদিও এটা পুরোটা ইন্ট্রাপেরিটোনিয়াল, কিন্তু হাইলামটুকু মানে হাইলামটুকুতে পেরিটোনিয়াল কাভারিং থাকে না, এই জন্য এটা পার্শিয়ালি পেরিটোনিয়ালের জায়গাও আছে আর কি। এছাড়া ইউটেরাসকে আমরা দেখলাম নিচের দিকে কাভারিং থাকে না, ইউরিনারি ব্লাডার শুধু সুপিরিয়র সার্ফেস থেকে, সার্ভিক্সও দেখাই হলো যে পুরোপুরি কাভারিং থাকে না, রেকটাম থাকে না পুরোপুরি কাভারিং, এগুলো পার্শিয়ালি। এছাড়া ভেজাইনা, লিভারের অনেক জায়গায় পেরিটোনিয়াল রিফ্লেকশন নাই, গল ব্লাডারের যেখানে বসে থাকে লিভারের গায়ে সেখানে পেরিটোনিয়াল কাভারিং নাই। এছাড়া স্প্লিন এর মধ্যে হাইলামের জায়গাটুকুতে পেরিটোনিয়াল কাভারিং নাই। রেট্রোপেরিটোনিয়াল অর্গান, তার মধ্যে এই স্টার দেওয়াগুলো হলো কিডনি, ইউরেটার, সুপ্রারেনাল গ্ল্যান্ড এবং লার্জ ভেসেল, এগুলো ডেভেলপমেন্টালি পিছনের দিকে থাকে, পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালে থাকে। এছাড়া অ্যাসেন্ডিং কোলন, ডিসেন্ডিং কোলন, তারপরে ডিউডেনামের মোস্ট পার্ট অফ দ্য ডিউডেনাম, বেশিরভাগ অংশ আর কি, টেস্টিস, পোস্টেস, সেমিনাল ভেসিকল, ওভারি, লোয়ার পার্ট অফ দ্য ভ্যাজাইনা, এগুলো সব হলো রেট্রোপেরিটোনিয়াল অর্গান। স্টারগুলো হলো প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান, আর আগেরগুলো বাকিগুলো পরে। তো যেহেতু রেট্রোপেরিটোনিয়াল চলে আসলো, এর মধ্যে আমরা লিগামেন্ট পড়ি কিছু, ট্রু লিগামেন্ট, ফলস লিগামেন্ট, লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম আর্টেরিওসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস, এই তিনটা হলো ট্রু লিগামেন্ট। এছাড়া ফলস লিগামেন্ট আমরা গতদিন ডেভেলপমেন্ট পড়ার সময় ডরসাল মেজোগেস্ট্রিয়াম এবং ভেন্ট্রাল মেজোগেস্ট্রিয়াম দেখেছি। তো ভেন্ট্রাল মেজোগেস্ট্রিয়াম থেকে রাইট অ্যান্ড লেফট ট্রায়াঙ্গুলার লিগামেন্ট এবং ইনফেরিয়র কর্নার লিগামেন্ট, ফ্যালসিফর্ম লিগামেন্ট, এগুলো ডেভেলপ করে এবং লেজার ওমেন্টাম ডেভেলপ করে, এগুলো সব ফলস লিগামেন্ট। এছাড়া ডরসাল মেজোগেস্ট্রিয়াম থেকে ডেভেলপমেন্ট করে কোন ফলস লিগামেন্ট, গ্রেটার ওমেন্টাম অ্যান্ড গ্যাস্ট্রোস্প্লেনিক লিনোরেনাল লিগামেন্ট, দা মেজেন্টারি এবং ট্রান্সভার্স মেজোকোলন, মেজো অ্যাপেন্ডিক্স, এগুলো। অ্যাবডোমেনের মধ্যে কিছু ইনসিশন দেওয়া হয়, ওই ইনসিশনগুলো কোন স্ট্রাকচার কাট করে সেগুলো অনেক সময় পরীক্ষায় আসে। যেমন প্যারামিডিয়ান ইনসিশন যদি দিই, অ্যাবডোমেনের মিডলাইন থেকে 1 সেন্টিমিটার ল্যাটারালি যেটা দেওয়া হয়, সেখানে স্কিন থাকে, সাবকিউটেনিয়াস টিস্যু থাকে, অ্যান্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শীথ এবং রেক্টাস অ্যাবডোমিনাস মাসল থাকে। তারপরে থাকে হলো রেক্টাস অ্যাবডোমিনাস মাসলের পরে পোস্টেরিয়র লেয়ার অফ দ্য রেক্টাস শীথ, তারপর ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু অ্যান্ড পেরিটোনিয়াম কাটলেই আমরা অ্যাবডোমিনের ভিতরে ঢুকে যাবে। কোন অপারেশন হয় আপনারা একটু দেখে নেবেন, যদিও এটা আমাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়। মিডলাইন ইনসিশন দিলে কি স্ট্রাকচার কাটা যাবে অনেক সময় পরীক্ষা আসে, স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, লিনিয়াল বা এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু অ্যান্ড পেরিটোনিয়াম। ম্যাকবার্নিস পয়েন্ট দিয়ে যদি আমরা ইনসিশন দিই, অর্থাৎ এটা কোথায়, মিডিয়াল 2/3 এবং ল্যাটারাল 1/3 অফ দ্য স্পাইনো আম্বিলিকাল লাইনে, এখানে যদি কাটি তাহলে স্কিন, সাবকিউটেনিয়াস টিস্যু, অ্যাপেনোরিসিস অফ দ্য এক্সটার্নাল অবলিক মাসল যাবে। এছাড়া ইন্টারনাল অবলিক এবং ট্রান্সভার্সাল অ্যাবডোমিনাস মাসলও কাট হবে। আর ফাসা ট্রান্সভার্সালি এক্সট্রা পেরিটোনিয়াল টিস্যু উইথ পেরিটোনিয়াম,
কাটা যাবে আর কি এখানে। এই কটাই বেশি গুরুত্বপূর্ণ। ফেনিস্টেল আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। ইনগুইনাল লিগামেন্টের ওখানে হার্নিয়া করার জন্য অপারেশন আমরা করি স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু আর এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিসকে আমরা কাট করি আর কি, এই কটা লাগে। লেন্স ইনসিশন কিছুই না, এটা ওই একই স্ট্রাকচারই কাটা যাবে। ইট ইজ এ ট্রান্সভার্স ইনসিশন থ্রু দ্য ম্যাকবার্নিস পয়েন্টস। ককার্স ইনসিশন সাবকোস্টাল ইনসিশন দেওয়া হয় ককার্স ইনসিশনে, সেখানে কি কাটা যায় স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সবকটা মাসলই কাটা যাবে, এরপর ফাঁসা ট্রান্সভার্সালিস, এরপর অ্যাবডোমিনে ঢুকে পড়বো। কিডনি যদি দেওয়া হয়, কিডনি পিস পোস্টেরিয়র ওয়াল মানে ব্যাক থেকে কিডনি অপারেশন করা হয়, সেখানে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু ল্যাটিসিমাস ডরসি পোস্টেরিয়রলি অ্যান্ড এক্সটার্নাল অবলিক মাসল অ্যান্টেরিয়রলি অ্যান্ড পিছন দিক দিয়ে গেলে স্কিন সাবকিউটেনিয়াস টিস্যু পিছন দিক থেকে যদি যাই তাহলে ল্যাটিসিমাস ডরসি মাসল কাটতে হবে। তারপরে কী মাসল পাবো, কোয়াড্রেটাস ল্যাম্বোরাম পাবো এবং লাম্বোডরসাল ফাসা, এটা কালে আমি কিডনিতে চলে যাব। এখানেও ওই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে কী কন্টেন্ট আছে আর কোন কোন স্ট্রাকচার কোন অপারেশনে কেটে যায় সেগুলো দেওয়া আছে। এটা আসলে একটু মানে যেমন এই যে 3-4 অ্যান্টেরিয়র রেক্টাস শীত রেক্টাস অ্যাবডোমিনাল মাসল পোস্টেরিয়র প্যারামিডিয়াল ইনসিশনে কোন কোন স্ট্রাকচার কাটা যাবে নাম্বারিং করে দেওয়া, তো যেটা বললাম ওইটা বললে ইনশাল্লাহ হবে আর কি। ডিউডেনাম সম্বন্ধে আবারও এখানে বর্ণনা একটু হাতে লেখা কোন কোন আচ্ছা এখানে গ্ল্যান্ড আমি ইসোফাগাস পড়ার সময় বললাম সবগুলো অ্যাবডোমিনাল অর্গানের গ্ল্যান্ডগুলো থাকে হলো লেমিনিয়া প্রোপ্রিয়াতে, কিন্তু ডিউডেনাম এবং ইসোফাগাসের গ্ল্যান্ডগুলো থাকে সাবমিউকাস লেয়ারে। এটা একটু পরীক্ষা প্রশ্ন আসে। ডিউডেনাম কী শেপ, কোথা থেকে কী শুরু হয় বিস্তারিত আমরা পড়লাম। এইটা পরীক্ষায় প্রশ্ন আসে গ্যাস্ট্রোডিউডেনাল ফার্স্ট পার্টের রিলেশনের পোস্টেরিয়র দিকে থাকে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি, যেটা ইরেশন হলে অনেক ব্লিডিং হয়, পেশেন্ট মারা যায়। সেকেন্ড পার্টের ফিচার সেকেন্ড পার্টের রিলেশন দেখিয়ে আসলাম, থার্ড পার্টেও তাই। থার্ড পার্টের এই যে ছোটো ছোটো করে এখানে দেওয়া আছে, তাইলে রিলেশন গুরুত্বপূর্ণ রিলেশনগুলো অ্যান্টেরিয়রলি রুট অফ দ্য মেজেন্ট্রি সুপার মেজেন্ট্রিক ভেসেল, পিছনের দিকে ইউরেটর গোনাডাল ভেসেল সোয়াস মেজর, এটা সেটা থাকে আর কি। আর এই ডিউডেনামের মধ্যে একটা গ্ল্যান্ড থাকে, সেটার নাম হলো ব্রুনার্স গ্ল্যান্ড, এটা পরীক্ষা প্রশ্ন আসে অনেক সময়। মিকেল ডেভিড একটা ক্লিনিক্যাল প্রশ্ন। আমরা জানি যে ভিট্রিলো ইন্টেস্টাইন ডাক্ট প্রথম দিকেই দেখলাম, সেটা প্রক্সিমাল পার্টটা যদি পারসিস্টেন্ট থাকে এবং ডাইলেটেড থাকে সেটার নামই হলো কী বলে মিকেল ডায়াবেটিকুলাম। 2% মানুষের ক্ষেত্রে এটা পাওয়া যায়, এটা হলো 2 ইঞ্চ লং 5 সেন্টিমিটার বা 2 ইঞ্চ লং, 60 সেন্টিমিটার প্রক্সিমাল টু আইরিসিক্যাল ভাল্ভ এটা থাকে। ইটস ক্যালিবার ইজ ইকুয়াল টু দ্যাট অফ দ্য আইলিয়াম, আইলিয়ামের সমানই ক্যালিবার থাকে আর কি। এবার আমরা একটু আসি আইলিয়াম এবং জেজুনামের মধ্যে পার্থক্য, কোনটাকে আইলিয়াম বলে কোনটাকে জেজুনাম এটা ডেফিনিট বলা মুশকিল, কিন্তু উপরের অংশ স্মল গার্ডের উপরের অংশটুকু হলো জেজুনাম, নিচের অংশটুকু হলো আইলিয়াম। আইলিয়াম ওয়াল হয় থিকার, যেহেতু এখানে খাবারগুলো অতটা ডাইজেশন হবে না প্রথম দিকে, জেজুনামের মোটা মোটা খাবার যাবে, এই জন্য এটা থিকও হয়, এটা এইদিকে হয় আইলিয়াম হয় থিন। লুমেনটাও হয় এখানে বড় হয়, যেহেতু ফুড ম্যাটেরিয়ালগুলো অতটা ডাইজেশন হবে, আর এখানে যেহেতু ফাইন ডাইজেশন হওয়ার পরে আসবে সেই জন্য এখানে থিনার হয় হলো এগুলো। আর মেজেন্টারি এখানে উইন্ডো প্রেজেন্ট ফ্যাট অ্যাবান্ডেন্ট আর্টেরিয়াল আর্কেট থাকে, ভাষার একটাগুলো লঙ্গার থাকে, ভাষার একটা এখানে আর্টারির ইনিশিয়েশনের মানে আর্টারির অরিজিনের কাছে থাকে, এই জন্য এখানে লম্বা লম্বা আর্টারিগুলো থাকে আর কি। এবং আর্টেরিয়াল আর্কেট কম হলেও সাপ্লাইটা অ্যাডিকুয়েট হয়, যেহেতু এটা অরিজিন অফ দ্য সুপারমেজেন্টিক আর্টারির কাছেই থাকে আর কি, ডিসি জাংশনের কাছেই তো জেজুনাম। আর এটা যেহেতু একটু দূরে থাকে এই জন্য আর্টেরিয়াল আর্কেটটা বেশি লাগে, আর হলো ভাষার একটাগুলো শর্ট হয় এখানে এবং বেশি সংখ্যায় হয়, আর এখানে উইন্ডো এই জন্য থাকে না আর কি। আর মিউকোজাল ফোল্ড সার্কুলার মিউকোজাল ফোল্ড এখানে হয় লার্জার, আর ভিলাইগুলো হয় লিফ লাইক এবং লার্জ হয় জেজুনামে, আর ইন কেস অফ আইলিয়ামে ওগুলো হয় শর্ট ভিলাই। পিয়ার স্পেসেস অ্যাবসেন্ট থাকে জেজুনামে, আর আইলিয়ামে থাকে প্রেজেন্ট। সলিটারি হেপাটিক ফলিকল জেজুনামে থাকে ফিউ, আইলিয়ামে থাকে বেশি। একটু পরীক্ষা প্রশ্ন আসে। এই একইভাবে স্মল গার্ড এবং লার্জ ইন্টেস্টাইনের মধ্যে পার্থক্য, অ্যাপেন্ডিসিস এপিপ্লোইকে স্মল ইন্টেস্টাইনে থাকে না, লার্জে থাকে। টিনিয়া কোলাই আবার স্মলে থাকে না, লার্জে থাকে। সেকুলেশন লার্জে থাকে, স্মলে থাকে না। আর হলো ফিক্সড থাকে, বেশিরভাগ অংশই হলো ফিক্সড ইন কেস অফ লার্জ ইন্টেস্টাইন। ভিলাইগুলো থাকে ইন কেস অফ স্মল ইন্টেস্টাইন, লার্জে থাকে না। পিয়ার স্পেসেস স্মলে থাকে, লার্জে থাকে না। তারপর ইরিটেশন করলে ডায়রিয়া হয়, আর ইরিটেশন করলে লার্জ ইন্টেস্টাইনে কী হয় ডিসেন্ট্রি হয়।
আর কমন সাইট ফর টিবি, টাইফয়েড, টিউবারকুলোসিস, টাইফয়েড ইন্টেস্টাইনাল ওয়ার্ম, স্মল ইন্টেস্টাইন, আর কমন সাইট ফর এন্টামোয়া ডিসেন্টারি, এন্টামোয়া বাই ডিসেন্টারি অ্যান্ড কার্সিনোমা ইন কেস অফ লার্জ গাট। সিকাম সম্বন্ধে দুই একটি কথা বলার, সেটা হলো সিকাম হলো 6 সেন্টিমিটার লং, 7.5 সেন্টিমিটার বড়, অর্থাৎ লম্বার থেকে চ্যাপ্টারটাই এটার বেশি আর কি। রুলেশন, কয়েল অফ দ্য ইন্টেস্টাইন, অ্যান্টেরিয়রলি ইন্টেস্টাইনাল কয়েল থাকে, পিছনের দিকে সোয়াস এবং আইলেকাস মাসল থাকে। অ্যাপেন্ডিক্স সম্বন্ধে দু এক কথা। অ্যাপেন্ডিক্সের লেংথ হলো 2 to 20 সেন্টিমিটার, এভারেজ হলো 9 সেন্টিমিটার, কিন্তু বাচ্চাদের অ্যাপেন্ডিক্স লম্বা থাকে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, লম্বা। ডায়ামিটার 5 মিলিমিটার থাকে, লুমেন ন্যারো থাকে। আচ্ছা, পজিশন রাইট ইলিয়াক ফসায় আমরা জানি থাকে। তো এই যে এইখান থেকে প্রশ্ন আসে, মোস্ট কমন পজিশন কোনটা? রেট্রোকোলিক, কোলনের পিছনের দিকে থাকে, রেট্রোসিকাল অ্যাপেন্ডিক্স। তো বাকিগুলোর পার্সেন্টেজও একটু পড়ে নেওয়া ভালো। পেলভিক অ্যাপেন্ডিক্স থাকে 31%, সেকেন্ড মোস্ট কমন আর কি। এভাবে পরীক্ষায় এসবিএ প্রশ্ন আসে। আচ্ছা, আর একটা গুরুত্বপূর্ণ কথা হলো, পেরিটোনিয়াম দিয়ে যে অ্যাপেন্ডিক্সটা ঝুলে থাকে, সেই পেরিটোনিয়ামটার নাম হলো মেজো অ্যাপেন্ডিক্স, মেজো অ্যাপেন্ডিক্স বা অ্যাপেন্ডিকুলার মেজেন্টারি। অ্যাপেন্ডিকুলার মেজেন্টারির ভিতর দিয়ে অ্যাপেন্ডিক্সের আর্টারি সাপ্লাই হয়, সেই অ্যাপেন্ডিক্সের আর্টারিটার নাম হলো অ্যাপেন্ডিকুলার আর্টারি, ব্রাঞ্চ অফ আইলিওকোলিক আর্টারি। এই আছে আর কি, আইলিওকোলিক আর্টারি। আর হলো সুপার মেজেন্টারিক আর্টারি সম্বন্ধে দুই একটা কথা। সুপার মেজেন্টারিক আর্টারি মিডগার্ডকে সাপ্লাই দেয়। মিডগার্ডের যত ডেরিভেটিভস আছে আর কি, মিডগার্ডের মধ্যে যেটার মধ্যে অংশ হলো লোয়ার পার্ট ডিউডেনামের, ওপেন মেজর ডিউডেনাম মানে বাইল ডাক্ট যেখানে ওপেন করে আর কি, ডিউডেনামের মধ্যে সেকেন্ড পার্টে কমন বাইল ডাক্ট, সেখানে নিচের থেকে শুরু করে ডিউডেনাম, সেখান থেকে শুরু করে জেসুনাম, মাইলিয়াম, অ্যাপেন্ডিক্স, সিকাম, অ্যাসেন্ডিং কোলন, রাইট 2/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন অ্যান্ড হেড অফ দ্য লোয়ার হাফ অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, এই পুরো জায়গাটুকু সাপ্লাই দেওয়া হলো সুপারমেজেন্টারিক আর্টারি। অরিজিন কোথায় হয়? আমরা জানি যে এটা অরিজিন হয় ফ্রম সুপার ইয়ার, এটা একটা নিজে ইয়ার ব্রাঞ্চ আর কি, অ্যাবডোমিনাল অ্যাওয়ার্টার ব্রাঞ্চ, সেটা L1 ভার্টিব্রা বরাবর বডি অফ দ্য L1 ভার্টিব্রা থেকে অ্যাট দ্য লেভেল অফ L1 ভার্টিব্রা, এই লেভেলে সে কী হয়, অরিজিন হয়। আর তারপরে আমরা কয়েকবারে দেখলাম এগুলো বডি প্যানক্রিয়াসের বডির পিছন দিক দিয়ে যায়, তার কিন্তু আনসিনেট প্রসেসের সামন দিক দিয়ে যায়, তারপরে থার্ড পার্ট অফ দ্য ডিউডেনামের উপর দিক দিয়ে যায়, যে রুট অফ দ্য মেজেন্টারিতে সে প্রবেশ করে এবং রাইট আইলিয়াক ফসায় গিয়ে শেষ হয়। সেখানে গিয়ে সে আইলিওকোলিক আর্টারির সঙ্গে আর্টারি একটা ব্রাঞ্চ দেয়। তো এই কথাই এই হলো সুপার মেজেন্টারিক আর্টারি বর্ণনা। তো আজকের লেকচার এই পর্যন্তই। আর পরীক্ষাটা কীভাবে দিতে হবে সেটা আমরা বলে দেবো, একটা ভিডিও দিয়ে দেবো। আর সামনের দিনে এই লেকচারের উপরে পরীক্ষা হবে, আবার নতুন লেকচার হবে।